কোরবানি তো শুধুমাত্র 1 বছর পরে এসে আপনাকে গোশত খাওয়াতে আসে নাই। আল্লাহ বলেন আমি একটা সিদ্ধান্ত নিয়ে এটা পাঠিয়েছি। আমি কি জন্যে পাঠালাম জানো? আমি চাই পশুর গলায় ছুরি দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের ভেতরের পশুত্বগুলোকেও কোরবানি দেওয়া লাগবে। নিজের ভেতরের পশুত্ব কি অহংকার, কি হনুরে, হনুমান হয়ে গেছে। আপনি যে অহংকার করেন কি নিয়ে করেন? আল্লাহ মাঝে মাঝে যদি খোঁচা দিয়েছেন আপনার জন্মের দিকে, এমনি দেয়নি। আপনি যত বড় শক্তিশালী মানুষ হন, 3 বার পায়খানা হোক, 2 বার বমি হোক, দেখবেন আপনি নিজেই নিস্তেজ হয়ে বউকে মা বলা আরম্ভ করবেন। হাসপাতালে নিয়ে যাবে, সিনাই তাই কি গো, বউ জিজ্ঞাসা করছে ও গো খোকার বাপ কি হয়েছে? ও মা আমি মনে হয় আর বাঁচবো না। 3 বার পায়খানা আর 2 বার বমিতে আপনি উলট পালট বকেন আর আপনি অহংকার করেন। মানুষকে টাইট করতে আমার আল্লাহর তো নমরুদকে তো মশা লেগেছিল, ফেরাউনকে তো পানির ভেতরে চুপিয়েছে। আমরা যা খলিকাল ইনসানু দাইফা, মানুষকে একেবারেই দুর্বল করে বানিয়েছি। আমাদের টাইট করার জন্য আল্লাহর এ মশাও লাগবে না। শুধু রক্তের ভেতরে ক্যান্সার হয় 5 প্রকার। বিজ্ঞান এখন বলছে রক্তে ক্যান্সার ধরা পড়ে 5 প্রকার। যদি 1 প্রকার লাগিয়ে দেয় না, 14 বংশ বিক্রি করে একটা ঔষধের পয়সা হবে না। আমি জেলে যাওয়ার আগে তামিলনাড়ু ছিলাম, কারণ এই এলাকায় তো আল্লাহর ওলিরা ঢুকতে দিত না। ওই জায়গায় গিয়েছিলাম আমার মেয়েটা নিয়ে, অনেক দিন ছিলাম। তো যে পাশের যে ফ্ল্যাটে আমার সাথে যে লোকটা আছে, উনি প্রায় 13 মাস ওখানে আছে। ওর বাড়ি হচ্ছে সিলেটে। ওই দিন দেখছেন কাঁদছে, নামাজে যাবে কাঁদতেছে। কি হয়েছে ভাই? বলছে রিপোর্ট দিয়েছে। রিপোর্ট দিয়েছে, আপনি কাঁদেন কেন? 13 মাস এখানে আমি আছি, আমার 1 কোটির উপরে টাকা অলরেডি খরচ হয়ে গেছে। আজকে ডাক্তার রিপোর্ট দিয়েছে আমার রক্তের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার হয়, তার ভেতরে 1 প্রকার ধরা পড়েছে। আমি আর নাকি বেশি দিন বাঁচবো না। দুনিয়া সম্পর্কে এখন ভারী মায়া লাগছে, এই জন্যে কান্না। কি হয়েছিল? বলছে পায়ের নিচে আমার একটা ফুসকুড়ি হয়েছিল, ওটা আমি সিলেটে দেখালাম, ওখান থেকে পাঠালো ঢাকায়, ঢাকাতে দেখালাম, ওখান থেকে পাঠালো ভারতে কলকাতায়, কলকাতায় দেখানোর পরে ওখান থেকে আমারে পাঠিয়েছে একেবারে তামিলনাড়ু ভ্যালোরে। 13 মাস চিকিৎসা নিচ্ছিলাম। ডাক্তার আজকে খ্রিস্টান। পরবর্তীতে রিপোর্ট নিয়ে ওনার সাথে আমি গিয়েছিলাম, আমার মেয়েটাকেও দেখিয়েছি তার কাছে। টকিং করার সময় জিজ্ঞাসা করলাম ডাক্তারকে যে এই রোগটা আসলে হয়েছে কি, কি সোর্সে। খ্রিস্টান ডাক্তার ইংরেজিতে আমার এই কথাই জানিয়েছে। ওখানে দেখলাম কোরআনের আয়াতের একটা ইংরেজি ভাব অর্থ লিখা আছে। আমি তো পড়েই বুঝে ফেলেছি যে কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালাল্লাইলা লিবাসা, হে পৃথিবীর মানুষের, আর রাত আমি বানিয়েছি মানুষের জন্য পোশাক। রাত কি? এই যে রাতটা পোশাক বানিয়ে দিয়েছি, পোশাকের কাজ কি? মানুষকে জড়িয়ে থাকবে। এই জন্য দেখবেন 24 ঘন্টার ভেতরে 12 ঘন্টা আলো, 12 ঘন্টা অন্ধকার। এটা এমনি দেয়নি। 2 কোটির উপরে আমাদের এই শরীরের ভেতরে পশম আছে, লোম বলে যেটা। এই প্রতিটি লোম দিয়ে 12 ঘন্টা অন্ধকার আর 12 ঘন্টা আলো প্রবেশ করে। এই লোকটার এই রক্তের ভেতরে ক্যান্সার হওয়ার পেছনে কারণ হচ্ছে ও সারাদিন তো আলোয় থাকে, লোম দিয়ে তো আলো প্রবেশ করেছে। রাতের বেলা টিভির আলো, মোবাইল আলো, এরপরে কম্পিউটারের আলো, এমনকি অনেকে লাইট জ্বালিয়ে ঘুমায়। এই আলোগুলো তখন প্রবেশ করেছে। দিনের বেলায় আলো, রাতের বেলায় আলো, অন্ধকার তো প্রবেশ করতে পারেনি শরীরে। এই যে রক্তের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার দেখা দেয়, তারপরে 1 প্রকার এইটার জন্য হয়। অথচ এই হাদিসটা আমি উনি যে আয়াত লিখেছে, আয়াতের ইংরেজি অনুবাদ লিখেছে, ভাব অর্থ লিখা আছে। ওখানে আমি ওনাকে হাদিস শুনিয়েছিলাম যে কথা আমাদের ধর্মের যিনি প্রচারক, উনি তো খ্রিস্টান, আমাদের ধর্মের যিনি প্রচারক, আমরা যাকে প্রফেট বলে জানি, মোহাম্মদ রাসূলুল্লাহ, এই আপনি যে লিখলেন এখানে ভাবার্থ, এই কথাটা 1500 বছর আগে জানিয়েছে যে উম্মতেরা রাতের বেলা যখন ঘুমাবে তখন লাইট বাতি এই আলো বন্ধ করে ঘুমাইও। নবীজি হয়তো বলেছিলেন এ কথা না যে পশম দিয়ে
আলো প্রবেশ করে, অন্ধকার প্রবেশ করে, এটা বলেননি। কিন্তু বিজ্ঞান এখন বুঝতে পারছে যে কেন প্রবেশ করে। বিজ্ঞানের ওই সময় যদি ১৫০০ বছর আগে এত উৎকর্ষ হয়ে যেত, নবীজি এই কথাও বলে যেতেন। কি বুঝলেন এখান থেকে? মানুষকে টাইট করতে আল্লাহরকে এখন কামান ফিট করা লাগবে। এখানে আপনি বসে আছেন, প্যারালাইজড আল্লাহ করে দিতে পারে, আপনি এখন আর বাড়িও যেতে পারবেন না, বসে থাকা লাগবে। এই জন্যে শুধু কোরবানি আসবে আর একটা ২.৫ লাখ টাকার গরু জবাই করে খেয়ে ফেলবেন না। আল্লাহ বলতে চান তোর ভেতরের পশুত্ব, হিংসা, অহংকার, দাম্ভিকতা, রিয়া, মানুষ দেখানো, যেটা এটাও আজকে জবাই কর। এইভাবে যদি কোরবানি জবাই করতে পারে, সারা জীবনের কোরবানি না, এক কোরবানিতেই তোর জীবনে প্রতিটি পশমে পশমে নেকি আমার আল্লাহ লিখে দেবে। রাব্বুল আলামিন বলেন, আমার কাছে তোমাদের কোরবানির রক্ত, গোশত, চর্বি, চামড়া একটাও পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের মনের ভেতরের যে তাকওয়া আছে এইটা। আপনি আসলেই কতটুকু সচেতন হতে পারছেন আল্লাহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আপনার জীবন সম্পর্কে কতটুকু সচেতন আপনি, নাকি এভাবে ঈশ্বরতে গা ভাসিয়ে চলবেন? হযরত ইব্রাহিম থেকে যেহেতু এই পশু কোরবানের নিয়মটা, এই জবাই করে খেয়ে ফেলার নিয়মটা আমাদের জাতির পিতার থেকে, এর আগে যত কোরবানি ছিল ওই যে খালি পুড়িয়ে যেত, আকাশ থেকে আগুন এসে ঝলকে পুড়িয়ে ফেলতো, এসে খাওয়া যেত না। কিন্তু আমাদের যেটা, এটা আমরা পুড়িয়ে ফেলি না, এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম থেকে এই সুন্নাতটা আমরা পেয়েছি। রব্বুল আলামিন এই কথাগুলো আজকের তেলাওয়াতকৃত আয়াতে আমাদেরকে শোনাচ্ছেন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সূরা হজের ৩৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, পৃথিবীতে যত জাতি পাঠিয়েছিলাম প্রত্যেকটি উম্মতের উপরে আমি কোরবানির বিধানটা দিয়েছিলাম। তাহলে এখান থেকে কয়েকটা জিনিস আমরা অলরেডি পেয়েছি। সিয়াম, সেটা রমজানের পরে যে ঈদ আসে, দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আসে নাই, এটা কোরআন যেদিন নাজিল হয়েছে সেই দিন থেকে, তার মানে ১৫০০ বছর। আর ঈদুল আজহা যেটা আসতেছে আর ১৩ দিন পরে, ঈদুল আজহা এই ১৩ দিন পরে যেটা আসবে কোরবানির ঈদ, এটা একেবারে দুনিয়া তৈরি যেই দিন হয়েছে ওই দিন থেকে। সিস্টেম হয়তো তাদের আলাদা ছিল, কিন্তু কোরবানি ছিল। আল্লাহ আমাদের জন্যও দিয়েছেন, কিন্তু সিস্টেমটা পাল্টিয়ে। রব্বুল আলামিন বলেন, তোমরা পশুর গলায় ছুরি যখন দেবে, লিয়াযকুরু ইসমাল্লাহ, আমি আল্লাহর নামটা স্মরণ করবে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেগুলো তোমরা খরচ করবে খাবার হিসাবে, রিজিক হিসাবে, এই সমস্ত গবাদি পশু, চতুষ্পদ জন্তু, জানোয়ারগুলো জবাই করার সময় যেন আল্লাহর নামটা উচ্চারণ হয়। এটা শুধু কোরবানির দিন না, যতদিন বেঁচে আছো এই নিয়মটা মনে রাখবা, আল্লাহ বাদে অন্য কারণ আমি উৎসর্গ করা জায়েজ নেই। কিন্তু বাংলাদেশে বহু দরবারে, বহু পীরের কাছে, বহু খানকায়, বহু মাজারে আমি নিজে দেখেছি আল্লাহ বাদে অন্যের নামে জবাই হয়। কথা বুঝতেছেন? এটা যেহেতু জায়েজ নেই আল্লাহ বাদে অন্যের নামে জবাই করা, এই বিষয়টা ক্লিয়ার থাকবেন। যত বড় পীর হোক, আটরশি হোক, আর চরমনাই হোক, আর দেওয়ান বাগি হোক, রাজার বাগি, সুরেশ্বরী যাই হোক, কোন দরবারে যদি ইয়া খাজা বলে জবাই করে, ওটা হারাম। এরকম ভুল পথে যাবেন না। হয়তো অনেকে না জেনে আবেগে চলে যাচ্ছেন যে আল্লাহর ওলির কাছে যাচ্ছি, সব মাফ, কিন্তু শিরিক হয়ে যাচ্ছে। আল্লাহ কোরবানির বিধান দেওয়ার দ্বিতীয় সেক্টরে এটা দিয়েছেন। প্রথম বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেকটি উম্মতের জন্য আমি মাংসাক দিয়েছিলাম। মাংসাক মানে নুসুক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তিনটা। ১ নম্বরে কোরবানি, এই যে জবাই করা। ২ নম্বরে হজের কাজ এখন যারা করছে। ৩ নম্বরে পৃথিবীর ইবাদত বন্দেগীতে যে কষ্ট স্বীকার করা হয়, এই কষ্টের নাম নুসুক। তাহলে আপনি এখানে হয়তো ওই ২টা না ধরলেও কোরবানি তো ধরতে পারেন, যে প্রত্যেকটি জাতির উপরে যেহেতু কোরবানি ছিল, আমাদের উপরও ছিল। রব্বুল আলামিন এই কোরবানি দেওয়ার সময় প্রথমই বললেন যে আল্লাহর নাম যেন তোমরা উচ্চারণ করতে পারো।
মাসলা এসেছে, যার যে সামর্থ্য আছে সে যেন নিজ হস্তে নিজের কোরবানিটা জবাই করে, আর এই মনে করে যে আল্লাহ পশুর গলায় শুধু ছুরি দেয়নি, আমার যত জীবনী অহংকার হিংসা রিয়া আছে এইটার আমি ছুরি দিয়ে জবাই করে দিলাম। আমার তো মনে হয় শুধু এই শিক্ষাটা বাংলাদেশে যত মানুষ কোরবানি দেবে এবার, অন্য কারো লাগবে না, শুধু এরা যদি এই শিক্ষাটা নিতে পারে আগামীতে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। কারণ আমি আমার হিংসা অহংকার তাকাব্বুরি যা আছে সব আজকে আমি জবাই করে দিলাম, আমি তো এখন নিরীহ। আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই চতুষ্পর্যন্ত জানোয়ারগুলো গৃহপালিত পশুগুলো জবাই করবে তোমাদের রিস্কের জন্যে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু, তোমাদের ইলা আমাদের ইলা একজন, সুতরাং তার কাছে আত্মসমর্পণ করো। এই আয়াতটা এখানে আমি নিয়ে এসেছি এই জন্যে, কোরবানির দ্বিতীয় ধাপ, প্রথম ধাপ যেটা আদম নবীর থেকে ওটা আগুনে পুড়িয়ে ফেলার সিস্টেম, আর দ্বিতীয় ধাপ যেটা আমরা আমাদের জাতির পিতা ইব্রাহিম থেকে পেয়েছি, পশু জবাই করে খেয়ে ফেলা। তাহলে এই জাতির পিতা কেন তিনি জাতির লোককে এবার শোনালেন যে তোমাদের ইলা আমাদের ইলা একজন? ওই যে সূরা আনামের যে আয়াত আমি পড়ে তাফসীর করার জন্য বসেছিলাম, এবার আমি ওই জায়গায় যাচ্ছি। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً, হযরত ইব্রাহিমের কথা আল্লাহ বলেন একটু স্মরণ করো পৃথিবীর মানুষেরা, যখন সে তার বাবাকে ডাক দিয়ে বলেছিল হে আমার পিতা আজর, আতাত্তাখিযু আসনামান আলিহা, এই যে বড় বড় মূর্তিগুলো আপনি নিজেই দেখি আপনি হাতে করে বানান। আজর শব্দের শাব্দিক অর্থ মূর্তি বানানেওয়ালা, ও নিজে বানাতো। আর একটা নাম ছিল তার তারিক, নিজে বানিয়ে বানিয়ে ওগুলো আবার সাপ্লাই দিত বাজারে। মূর্তির ব্যবসা ছিল ইব্রাহিম নবীর বাবার। আপনি নিজে এগুলো বানান, নিজেই তার সামনে দেখে মাঝে মাঝে মাথা নত করেন, কি যেন মনে মনে বলেন তার কাছে, এগুলো কি আপনি ইলাহ মনে করেন নাকি? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন, আমি তো আপনাকে আর আপনার এই জাতির লোকদেরকে একটা স্পষ্ট বিভ্রান্তির ভেতরে দেখতে পাচ্ছি। আল্লাহ পাক বলেন এই কথা ইব্রাহিম কেন বলেছিল জানো? ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। রব্বুল আলামিন বলেন আমি নিজে তাকে দেখিয়েছিলাম আকাশ আর জমিনের রাজত্বকে করে চালাতে হয়। আমি নিজে তাকে এগুলো এই জ্ঞানগুলো তাকে দেখিয়েছি, আবার শিখিয়েছি। শুধু দেখিয়েছি না, এই দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহর নবী ইব্রাহিম কিন্তু খোঁজ করে অনুসন্ধান করে আল্লাহকে পেয়েছিলেন। আমাদের মতো কেউ দেখিয়ে দিয়েছে তা না, তিনি খোঁজ করেছিলেন। আল্লাহ এখানে তিনটা উদাহরণ একটার পরে একটা দিয়েছেন। ইব্রাহিম নবীর আয়াত থেকে আমি জীবনী পড়ে দেখেছি 50টা পরীক্ষা আমার আল্লাহ তাকে দুনিয়ায় করেছিলেন। একটা পরীক্ষায় আমাদের জাতির পিতা ফেল করেননি, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছিলেন। এদের ভেতরে 3টা পরীক্ষা অলরেডি হয়েছে। আপনি দেখেন, আমি যে কথা শিক্ষা এখান থেকে দিতে চাই আপনাদের, জাতির পিতা ইব্রাহিম নবী খোঁজ করে অনুসন্ধান করে করে আল্লাহকে পেয়েছিলেন, আর আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে হক দেখিয়ে দিল, আমরা মানতে চাই না। ভালো করে খেয়াল করেন, ইব্রাহিম নবীকে আল্লাহ যত নাম দিয়েছেন, খলিল, সিদ্দিক, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ নাম দিয়েছিলেন 33টা, আর খলিল ইব্রাহিমকে আল্লাহ গুরুত্বপূর্ণ নাম দিয়েছিলেন 2টা, একটা খলিল আর একটা সিদ্দিক। এটা সূরা মারিয়ামের 41 নম্বর আয়াতে আপনি এই তথ্যটা পাবেন। ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিমা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। এই কিতাবের ভেতরে আমি ইব্রাহিমের আলোচনা দিলাম। নিশ্চয় সে ছিল 1 নম্বরে সিদ্দিক, সত্যনিষ্ঠ, এবং 2 নম্বরে সে ছিল নবী।
ও বাংলার মুসলমানেরা, এখান থেকে আর একটা শিক্ষা আমি পেয়েছি যে শুধু সত্য কথা বললেই সত্যবাদী মানুষ হয় না। সত্যকে সত্য জানার পর দ্বিধাহীন চিত্তে পৃথিবীর সব কিছুকে দোপায়ে ঠেলে দিয়ে যারা সত্যকে সত্য জানার পরে চিন্তা ভাবনা বাদ দিয়ে যারা মেনে নিতে পারে, এরাই হচ্ছে সিদ্দিক। আপনি কথা বোঝেননি, এদিকে তাকান। সিদ্দিক মানে সত্য কথা বললে সিদ্দিক হয় না। কিয়ামতের দিন যেহেতু 4 প্রকারের যে কোনো এক প্রকার মানুষের সাথে আপনাকে ওঠা লাগবে। মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন। হয় আপনি নবীদের সাথে উঠবেন কিয়ামতে, নাই সিদ্দিকদের সাথে উঠবেন, নাই সালিহিন বান্দাদের সাথে উঠবেন, নাই শহীদদের সাথে উঠবেন। এর বাইরে আর কোনো লোক নেই, কাতারও নেই। যদি এর বাইরে কোনো কাতারে আপনি চলে যায়, আপনি জাহান্নামী। তাহলে 1 নাম্বার নবীদের কাতারে ওঠা সম্ভব না, কারণ ও কাতারে শুধু নবীরা থাকবে। 2 নম্বরে সিদ্দিকদের কাতারে উঠতে চাই, যেহেতু জাতির পিতা সিদ্দিক ছিলেন। সিদ্দিক মানে শুধু সত্য কথা বললে মানুষ সিদ্দিক হয় না। সিদ্দিক মানে এই পৃথিবীতে যারা সত্যকে সত্য জানার পর অনেক কিছু ছাড় দেওয়া লাগবে এটা গ্রহণ করতে গেলে, তারপরও সব কিছুকে দোপায় দিলে দ্বিধাহীন চিত্তে যারা সত্যকে মেনে নিতে পারে, এরাই হচ্ছে সিদ্দিক। আবু বকর সিদ্দিক তার এমনি হয়নি। মেরাজের মতো এত বড় আশ্চর্য কাহিনী, যেখানে আল্লাহ পর্যন্ত নিজে আশ্চর্য বোধ করেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহান মানে আশ্চর্য, সুবহান মানে কি? এই ঘটনাটা এত বেশি আশ্চর্য, মেরাজের কাহিনী। আল্লাহ বলেন আমি নিজে বলতে গিয়ে সুবহান ব্যবহার করলাম। আবু জেহেল তো বিশ্বাসই করে না, আরো পাগল বলেছে নবীকে। হযরত আবু বকরকে রাস্তায় পেয়ে বলে তোমার নবী এতদিন পর্যন্ত যাই বলতো, যাই কিছু করতাম, কিন্তু আজকে তো পাগল হয়ে গেছে পুরা। এই কথা বলেছে। হযরত আবু বকর ছুটে গেলেন নবীজির কাছে, ডাক দিয়ে বলে হে রাসূল আপনি বলেছেন? বলে হ্যাঁ। তোমার বিশ্বাস হয় না? বলে হে নবী আমি জানি সারা জীবন নদীর পানি এদিকে চলছে, হঠাৎ করে যদি বলেন না উল্টা দিকে আরম্ভ হয়েছে, আমি 1 সেকেন্ডও দেরি করি না আপনার কথা বিশ্বাস করতে। নবীজি ওই দিন বলেছিলেন আবু বকর যে কথা বলতে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেলেন, আবু জেহেল তো বিশ্বাসই করে নাই, আর তুমি কোনো প্রশ্ন ছাড়া বিশ্বাস করে নিলে। তোমাকে তো আজকে খালি হাতে ফেরত দেব না, আজকে তোমার নামের শেষে একটা লাকব লাগিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তুমি আবু বকর না, তুমি আবু বকর সিদ্দিক। এটা রেকর্ড হচ্ছে বলে বলছি, মাথায় মগজ থাকলে একটু ভাবেন। সত্যকে সত্য জানার পরে অনেক কিছু বাধা আসবে। দুনিয়ার সব কিছুকে পেছনে ফেলে দিয়ে যারা ইব্রাহিম নবীর মতো আবু বকরের মতো গ্রহণ করে চলতে পারবে, এরাই হচ্ছে সিদ্দিক। কিয়ামতের দিনে এই মানুষগুলো এদের কাতারে হাজির হবেন। আপনাকে ইব্রাহিম নবী খোঁজ করে করে অনুসন্ধান করে করে সত্য খুঁজছিলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, তিনি প্রথমে দেখলেন রাতের বেলা তারকা। উনি বললেন ক্বালা হাযা রাব্বি, এটা আমার রব। ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন তারকা অস্তমিত হয়ে গেল তখন বললেন না যে স্থির থাকতে পারে না, যে আমার সামনে নেই, অদৃশ্য হয়ে যায়, এরকম জিনিস আমি মানি না। এরপরে রাতের বেলা দেখলেন এর চাইতে একটু বড় চাঁদ। ফালাম্মা রাল কমারা বাসিকান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা ফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। চন্দ্র দেখার পরও যখন সকালবেলা আসতে আসতে ডুবে গেছে, বলে না এটাও মানি না। পরবর্তীতে 3 নম্বরে তিনি সূর্য দেখলেন। ফালাম্মা রাআ শামসা বাসিকাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, বলেন এটা শুধু রব না, এটা বিশাল বড়। সকালবেলা সূর্য দেখে বললেন এটার বাইরে আর কাউকে মানি না। সন্ধ্যাবেলা এসে যখন দেখলেন যে না এইটাও নেই, তিনি বললেন ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। না আমার জাতির লোকের আজকে কান খাড়া করে শোনো, 3টা জিনিস আমি পরপর দেখেছি, একটাও স্থির না, স্থায়ী না।
যেটা স্থির থাকে না, স্থায়ী থাকে না, ডুবে যায়, নষ্ট হয়ে যায়, ওর কাছে আমারে মাথা নত করবো না। নড়াচড়া করার ক্ষমতা রাখে না, নিজে বিপদে পড়লে নিজেকে বাঁচাতে পারে না। আর জাতির লোকদেরকে একটা ঘোষণা দিলাম, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অনেকে মনে করে এটা জায়নামাজের দোয়া, না, এটা আপনার ইমানের দোয়া। জাতির পিতা ইব্রাহিম জাতির কাছে সম্পর্ক ছেদ করে বিচ্ছিন্ন হয়ে এই ঘোষণা দিয়েছিলেন দ্ব্যর্থহীন কণ্ঠে। আজ যদি বাংলার 18 কোটি মানুষ আমরা 92% মুসলমান, এটা শুধু জায়নামাজে না পড়ে ইব্রাহিম নবী যেভাবে জাতির সামনে পড়েছিলেন, আমরাও পড়তে পারতাম। আল্লাহর আইন ছাড়া এদেশে কিচ্ছু চলতো না। কি বলেছিলেন আপনি খেয়াল করেছেন? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, অবশ্যই আমার এই চেহারা, শুধু এই চেহারা না, আমার জীবন চালাতে যা লাগে সব কিছুর নাম ওয়াজহিয়া, সব আমি আজকে ঘুরিয়ে দিলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন যিনি কোনো মডেল ছাড়া বানিয়েছেন। ফাতারা মানে কোনো মডেল নমুনা ছাড়া, কোনো কিছু দেখে দেখে না, এমনিতেই যিনি বানাতে পারেন তাকে ফাতারা বলা হয়। আসমান আর জমিনকে আল্লাহ একটা দেখে আরেকটা বানিয়েছে? বলেন বলেন। উনি ঘোষণা দিলেন যিনি একেবারে মডেল ছাড়া, নমুনা ছাড়া, কোনো কিছু দেখা ছাড়া আসমান জমিন বানিয়েছে। আজকে আমি তার দিকে ঘুরলাম হানিফা, একনিষ্ঠভাবে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, জাতির লোকেরা কান খাড়া করে শোনো, আমি কিন্তু আজকে থেকে আর শিরিক করি না, মুশরিক না। আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন এ কথায়, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমরা আসি, ইমানের দাবি করতে হলে একনিষ্ঠভাবে এই কথা আপনাকে বলা লাগে। এই কথা বোঝেন? আপনি চিন্তা করেছেন কত বড় কঠিন কথা তিনি জাতির সামনে বলেছিলেন। ঘোষণা দেওয়া দিতে দেরি, নিজের সবচাইতে আপন পৃথিবীতে তার মার বাবা, সবচাইতে আপন বাবা তাকে ডাক দিয়েছে, কি বললি? লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আজকে তোকে আমি হয় মেরে ফেলবো, আর আমি যদি বাবা হিসাবে তোরে মারতে না পারি, তুই আমার সামনে জীবনে আর আসবি না, দূরে কোথাও চলে যা, কারণ তোকে দেখলে আমি মেরে ফেলবো। তাহলে ইব্রাহিম নবীর মতো ইমানের ঘোষণা যদি আজও তার সন্তানেরা আমরা এরকম কঠিন দিতে চাই, বাবাও পর হয়ে যেতে পারে। খালি সিদ্দিক সত্য কথা বললে হওয়া যাবে না। উনি সত্যকে উদ্ঘাটন করেছিলেন, খোঁজ করেছিলেন, অনুসন্ধান করে করে পেয়েছেন, মেনে নিয়েছেন সব বাদ। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে এটা সত্য পথ, এটা সত্যের বিধান। বিভিন্ন রকমের পিছুটানের কারণে আমরা মানতে চাই না, মানতে পারি না। কিসের সিদ্দিক আপনি? কথা কিছু বোঝা যাচ্ছে? আমাদেরকে জাতির পিতা যেমন ইব্রাহিম, আমরা তার সন্তান, বাবা যেমন ছিলেন সন্তানও তার মতো হওয়া লাগবে। কিন্তু অনেক বাবা আছে, বাবা যেমন সন্তানও এরকমই হয়। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আমার আল্লাহ 50টা পরীক্ষার ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ অর্থবহ পরীক্ষা ছিল কোরবানি দেওয়া সন্তানকে। আমার আল্লাহ তাকে সন্তানকে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে স্বপ্ন দেখান নাই। এখানে প্রশ্ন আসতে পারে, উনি কেন স্বপ্ন দেখালেন? কোরবানি করার কথা বললেই তো হয়ে যেত। আল্লাহর উদ্দেশ্য ছিল না যে ছেলেটাকে জবাই করে ফেলুক, আল্লাহর উদ্দেশ্য ছিল যে আমার কথা মানে কি না, আমি এইটা দেখতে চাই। ও ঝিনাইদাবাসী, 1 বছর পরে 14 দিন পরে দিনটা আসতেছে কোরবানির, আল্লাহ এইটাই দেখতে যাবে। এবার সামনে কিন্তু পরিস্থিতি বহু কঠিন। এই কঠিন পরিস্থিতিতে আপনি কি আল্লাহর বিধান শোনার পরে পিছুটান আপনার আছে না একবারে ইব্রাহিম নবীর মতো, ইসমাইল নবীর মতো মেনে নিতে পারেন? আল্লাহ এটা দেখবে। এই জন্য ওনাকে সরাসরি হুকুম না দিয়ে স্বপ্নের ক্রাইটেরিয়া দেখিয়েছিলেন, পদ্ধতি, যে এই 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 করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আদেশ মানার পরে যখন দুইজনে রাজি হয়ে গেছে, ফালাম্মা
আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আসলামা দি বচন আছে, যারা কোরআন শরীফ পড়ে বসে তাদেরকে হালকা টাচ দিচ্ছে। কেন আল্লাহ আসলামা দিলেন? কাজ তো করছে ইব্রাহিম নবী, অথচ আসলামা দি বচন দিয়েছেন এই কারণে হযরত ইব্রাহিম রাজি ছিলেন আল্লাহর বিধান পালনে, ইসমাইল নবীও কিন্তু রাজি ছিলেন আল্লাহর বিধান পালনে। ইব্রাহিম যদি বলতেন ৮৬ বছর বয়সে পেয়েছি সন্তান, আমি জবাই করব না, আল্লাহর বিধান পালন হয়তো। ইসমাইল নবী যদি বলতেন ১৩ বছর খোঁজ নেননি, এখন এসেছেন বাবার দায়িত্ব নিয়ে জবাই করতে, আমি দৌড় দিলাম, হয়তো। কি বুঝলেন এখানে? এই দেশে ১৮ কোটি মানুষ, আমরা এখন ১৬২৮ জন মানুষ দায়িত্ব পালন করছে। আমরা চাই এই কোরবানিতে ১৬২৮ জন মানুষ ইব্রাহিম নবীর ভূমিকা পালন করবে। অভিভাবক যেভাবে পালন করা লাগে তারা এই করবে, দেশকে বহির্শত্রু থেকে বাঁচাবে, মনোমালিন্য থেকে। আমাদের এই ভেতরে যে ছোটখাটো বিষয় চলছে এগুলো সব তারা কন্ট্রোল করবে এই ১৩ দিনে। আর আমরা যারা ১৮ কোটি জনগণ আছি, আমরা ইসমাইলের ভূমিকায় জীবনও যদি দিতে হয় ইসলামের জন্য, দেশের জন্য দিয়ে দেব। দায়িত্বশীল মানুষগুলো ইব্রাহিমের ভূমিকায় আসুক। জনগণ আমরা যদি ইসমাইলের ভূমিকায় আসতে পারি, আল্লাহর কসম ১৩ দিন পরে আল্লাহর বিধান আমরা এই দেশে দেখতে পারবো। এই কথার অর্থ বোঝেন? খালি জবাই করে কোরবানি খেয়ে চলে যাবেন না। ইব্রাহিম নবী এরকম ৫০টা পরীক্ষা দিয়ে দিয়ে যদি তিনি পাশ করতে পারেন, আমাদের একটা পরীক্ষা আসতেছে, এ পরীক্ষায় পাশ করা যাবে না? বলেন বলেন। তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। এখান থেকে কয়েকটা শিক্ষা আমরা অলরেডি পেয়েছি। কি সেটা? মুসলিম এই নামটা আমাদের বাবা আমাদেরকে দিয়েছেন। তাহলে বাবা হিসাবে কিছু দায়িত্ব পালন করা লাগে দুনিয়াতে। তার প্রথম দায়িত্বই হচ্ছে সন্তানের একটা নাম রাখা। আমরা যে বাবা পেয়েছি, জাতির বাবা, উনি আমাদের এমন একটা অর্থবোধক নাম দিয়েছেন, মুসলিম মানে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? যদিও এই পরিচয় দেওয়ার মতো কায়দা এখনো পর্যন্ত এ দেশে আমরা তৈরি করতে পারিনি। কথা বোঝেন আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই লোকটার কথার চাইতে উত্তম কথা দুনিয়ায় কেউ বলে না। পৃথিবীতে যত রকমের কথা আছে, সব চাইতে উত্তম কথা বলে ওই লোকটা যে আমি আল্লাহর দিকে মানুষকে ডাক দেয়। ওয়া আমিলা সলিহা, ভালো ভালো কাজের আঞ্জাম দেয়। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, ৩ নম্বরে সে অন্তত বুক উঁচু করে বলতে পারে যে আমি মুসলমান। আয়াতের ভেতরে আমরা ৩টা কথা পেয়েছি অলরেডি। ১ নম্বরে আপনি আল্লাহর দিকে ডাকেন, আমরাও এটা দেখতে পাচ্ছি। এদেশে কম বেশি আমরা মুসলিম যারা, কিছু না হলে কিছু অন্তত আল্লাহর দিকে কম বেশি আমরা ডাকি অনেকেই। ২ নম্বরে ভালো ভালো কাজ যেখানে যা পাই জীবনে যদি সুযোগ থাকে আমরা করি। এ পর্যন্ত ঠিক আছে না? হ্যাঁ, এদিকে তাকান, ঠিক আছে এ পর্যন্ত? ৩ নাম্বার কথাটা মানতে গিয়ে সমস্যা আছে। অক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং লোকটা বলে যে আমি মুসলমান। এই কথা বলার যোগ্যতা এখন এই দেশে আমাদের অনেকেরই নেই। আর আপনি বললেও তো হবে না। কেউ যদি বলে আমি মুসলমান, বলেন তো তার জীবনে ঘুষ থাকবে, সুদ থাকবে, জেনা থাকবে, বরযাত্রী খাওয়া যাবে? এই যে বরযাত্রীর নিয়মটা তো হিন্দুদের থেকে এসেছে, এটা তো আর মুসলিম ইসলাম এখানে নেই। সুতরাং আমরা যেহেতু এসেছি কোরআনের কিছু কথা জানাতে, আমরা আহ্বান জানাচ্ছি এই এলাকায় যারা এই সিস্টেমটা এখনো পর্যন্ত জারি করে রেখেছেন, ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় এই যে বরযাত্রী যায় ২০০, ৫০০, ১০০০, আমার মনে হয় এটা একটা নিকৃষ্ট কাজ। কারণ ইসলামে যেটা নেই আপনি ওইটা আবার
অনেকে ইবাদত মনে করে যায় যে আমি বরযাত্রী যাচ্ছি। ইসলামে আছে অলিমা। কি আছে? অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয়? বলেন বলেন। এখানে আজকের প্রধান অতিথি সহ আমার মনে হয় একজনও পাওয়া যাবে না যে বিয়ে করার সময় অলিমা করিস। বরযাত্রী পার্টি আমিও, কারণ আমিও তো ওই সময় এরকম জানতাম না। সুতরাং যেহেতু ইসলামে নেই, এটা আস্তে আস্তে বাদ দেওয়া দরকার। এই এলাকায় যারা এই সিস্টেম এখনো পর্যন্ত জারি করে রেখেছেন তারা বাদ দিতে পারবেন না। দাওয়াত দিতে আসলে বলবেন না আমি বরযাত্রী যাব না, অলিমা করো, আমি দরকার আরো 2 জন নিয়ে যাব। এটা মানা যাবে না। মেয়ের বাবার বাড়ি থেকে তার অনুমতি ছাড়া, মনের খুশি ছাড়া একটা পানও খাওয়া জায়েজ নেই। আর আপনি মরণের খাওয়া খান, আপনি মানুষ। সুতরাং এই সিস্টেম যেহেতু ইসলামে নেই, মুসলমানরা আজকে থেকে আর পালন করবে না। হিন্দু ভাইরা করছে, তার ধর্মীয় রীতি ওইটা। কারণ বিয়ে দেওয়ার সময় তারা মেয়েকে ওই দিন সব দিয়ে দেয়। কি কথা বুঝতেছেন? বারবার বলছি, এটা তো আমার একটা কারণ আছে না। আমার 3টা মেয়ে, আমার বাসা লাগবে না? না, আমি যেহেতু খুব বেশি লোক নিয়ে যাইনি, বিয়ের সময় মাত্র 7-8 জন, আমার শ্বশুরকে আমি টাকা দিয়ে দেব। কিন্তু আমার তো বাসা লাগবে সামনে। যদি এক এক মেয়েতে 500 করে 1000 করে লোক খায়, যেহেতু ইসলামে এইটা নেই, এইটা করা যাবে না ভাই। মুসলিম হিসাবে পরিচয় দেওয়ার জন্য যে যোগ্যতা দরকার, এটা আজ আমাদের অনেকের ভেতরে নেই। আমি মুসলমান দাবি করলে আমার মেয়ে বেপরদায় চলতে পারবে? বলেন। শব্দটা ছোট, ব্যাপক অর্থবোধক একটা শব্দ। 3টা কথা আয়াতের ভেতরে, প্রথম 2টা হয়তো আমরা কম বেশি মানতে পারছি, কিন্তু 3 নাম্বারটা মানা বড় কঠিন হয়ে গেছে। কারণ সে পরিবেশ এখন নেই, ওটা তৈরি করা লাগে। অকলা ইন্নানি মিনাল মুসলিমিন, সে বলবে যে আমি মুসলমান, এটা আন্দাজে বলা যায় না। এটা বলতে হলে একটা পরিবেশ লাগে। কি লাগে? সে পরিবেশ এখনো পর্যন্ত 54 বছরে আমরা কায়েম করতে পারিনি। ওইটার জন্য কোরআনে কারিম লাগবে। আপনি যত কিছুই মনে করেন না কেন, 54 বছর অলরেডি বাংলাদেশ দেখেছে। এই জন্য এখন যদি সত্যি কিছু দেখতেই হয়, এটা যদি একটা মিনি জান্নাত বানাতে চান এই ছোট্ট বাংলাদেশকে, আমান হাকামা বিহি আদালা, কোরআনের বিচার ব্যবস্থা লাগবে। বলেন আপনি মন থেকে, কোরআনের বিচার যদি এই দেশে সত্যি সেই 71 সাল থেকে কায়েম হয়ে থাকতো, তারেক জিয়া সাহেবের 8 বছর জেল হইতো? বলেন। তার স্ত্রীর 3 বছর জেল হইতো? ম্যাডাম খালেদা জিয়ার 6 বছর জেল হইতো? এগুলো সব বানানো। একজন মানুষ তার হিংসার বশবর্তী হয়ে রাগ কন্ট্রোল করতে না পেরে এই কাজ করেছিল। শুধু কি জেনারেল যারা রাজনীতি করে তাদের, ধর্মীয় যারা আছে তাদেরকেও ছেড়ে দিয়েছে? আমার মতো মানুষ 3 বছর ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে বিনা কারণ। আমার যতগুলো অফিসার পেয়েছিলাম তারা নিজেরাই বলতো যে হুজুর আপনার কোনো দোষ নেই, আমরা জানি। তাহলে উপরের নির্দেশ। বলেন সুবহানাল্লাহ। কোরআনের বিচার যেহেতু নেই, এই জন্য ন্যায় বিচার কি এটা এখনো দেখেননি। ন্যায় বিচার কারা করতে পারে, কিভাবে করা যায়। খলিফাতুল মুসলিমিনের জীবনে পড়ছিলাম, তার সন্তানটা খাবার খাচ্ছিল, হঠাৎ করে একজন যুবতী মেয়ে তার শাশুড়িকে সাথে করে এসেছে, ডাক দিয়ে বলে, খলিফা আমার এই পুত্রবধূ ধর্ষিতা, এ ধর্ষণকারী আপনার ছেলে, বিচার চাই আমি। হযরত ওমর বলছেন, যা বলেন আপনি কি বুঝে শুনি বলছেন? বলে হ্যাঁ সব আমার ঠিক আছে। ছেলেকে যে জিজ্ঞাসা করলেন এই কাজ কি করেছো? বলছে হ্যাঁ। তাড়াতাড়ি খেয়ে নাও। বাবার কথার টন শোনার পরে বুঝে ফেলেছে আমার অবস্থা কি হবে। ডাক দিয়ে বলছে, বাবা আমার খাওয়ার আর দরকার নেই, আপনার যা ভালো লাগে করেন। তিনি ডাক দিলেন, ওই দেশে যিনি
জল্লাদ আছে, তাকে বললেন আপনার কাজ আপনি আরম্ভ করেন। যেহেতু ছেলেটা অবিবাহিতা, এখনো বিবাহ করেনি, বিবাহিতা হয়ে গেলে তাকে কমপক্ষে মাটির ভেতরে গেড়ে পাথর দিয়ে ইট দিয়ে মেরে ফেলা লাগে, এটা সঙ্গে স্যার বলে। যেহেতু আমার ছেলে এখনো বিবাহিতা না, তাহলে একে কাজ করেন, তাকে ফাজলিদুহুম কুল্লা সামানিনা জালদা, ৮০টা বেতের চামড়ার চাবুক দিয়ে যে বেত বানানো, ওইটা দিয়ে ৮০টা মারেন আপনি। ১০০ করে, একটা একটা করে প্রায় ৮০টা মারা হয়ে গেছে। ১০০টা মারার নিয়ম আছে কোরআনে, ৮০টা অলরেডি হয়ে গেছে। ছেলেটা প্রায় নিস্তেজ। স্ত্রী এসে বলে, খলিফা আমি মা হিসাবে বলছি, ওই মেয়েটার যা ক্ষতিপূরণ লাগে আমি দিয়ে দেব, অন্তত ছেলেটারে ছেড়ে দেন। হযরত ওমর বললেন, কি ক্ষতিপূরণ দেওয়া যায়? এখানে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আল্লাহ যে নির্দেশ দিয়েছে, এর বাইরে আর কোনো ক্ষতিপূরণ নেই। সুতরাং আমাকে নিষেধ করার দরকার নেই, যা হচ্ছে হতে দাও। ৮০টা পর্যন্ত মারার পরে দেখা গেছে ছেলে আর বেঁচে নেই, মারা গেছে। হযরত ওমর নিজে ছেলেকে গোসল দিলেন, তাকে নিজে কবরের ভেতরে রাখলেন। জল্লাদের কাছ থেকে চামড়া চাবুকটা নিয়ে, এখনো যে ২০টা বাকি আছে, আল্লাহর কোরআনে ছিল মিয়াতা জালদা, ১০০টা মারা লাগবে চামড়ার চাবুক। ৮০টা মারার পরে তো মরে গেছে, বাকি ২০টা, একে দুনিয়ায় ওর পাওনা নেই, কোথায় মারবে? কবরের ওপরে যখন তিনি চাবুক দিয়ে মারছিলেন, মাটিগুলো ২ ভাগ হয়ে যাচ্ছিল। ১০০টা পর্যন্ত পরিপূর্ণ করে ডাক দিলেন, রব্বুল আলামিন, সন্তান আমার কাছে প্রিয় ছিল, কিন্তু তার চাইতে তোমার আইনটা আমার কাছে আরো প্রিয়। বাড়িতে গেলেন, ছেলে যে বালিশে নিয়ে ঘুমায়, ওই বালিশটা এবার বুকের ভেতরে নিয়ে তিনি কান্না আরম্ভ করলেন। স্ত্রী বলছে, আপনি কি করেন? এত করে নিষেধ করার পরও শুনলেন না, এখন আপনি ছেলের বালিশ নিয়ে ক্রন্দন করেন, আপনি কি বাবা? হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলে, স্ত্রী, এতক্ষণ যেটা করেছিলাম আল্লাহর বিধান, এখন যেটা করছি এটা আমার মায়া। আমার মাঝে মাঝে মনে হয় এই সমস্ত মানুষগুলোর জীবনী পড়লে, কোরআনে কারিমে আল্লাহ মানুষের জীবনীগুলো আমাদের শুনিয়েছেন খেলা করার জন্য না। এগুলো পড়লে আমার নিজেরই মনে হয়, আল্লাহ এইরকম যদি এই দেশে আমরা তৈরি করতে পারতাম, এই ৪ বছরের আসিয়াকে কেউ ধর্ষণ করার সাহস পেত না। খালি একটা কায়েম করে দিতেন, স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কি হয়েছে? অ্যাডভোকেট সাহেব আছে, দেখেন আসিয়ার এই ধর্ষণ মামলার যারা আসামি, যদিও তড়িঘড়ি করে রায়টা হয়ে গেছে, কিন্তু কার্যকর মনে হয় হবে কিনা আল্লাহ জানে। ফাঁক ফকর দিয়ে দেখবেন কিছুদিন পরে হয়তো মিলমিশ করে টাকা পয়সা দিয়ে বের হয়ে চলে গেছে। আর এখান থেকে আমরা দেখেছি এই ৩ বছরে আমার অভিজ্ঞতা, ভেতরে থাকার পরে এদের রাগগুলো আরো বাড়তে থাকে। মানুষগুলো যেহেতু একটা বন্দি জীবনে আছে ৪ দেওয়ালের মাঝে, দিন যত যায় ওর রাগ তত বাড়ে। আস্তে আস্তে দেখা যায় ওখান থেকে বের হয়ে ওই কাজ আরো ডবল করে আরম্ভ করবে বলে সিদ্ধান্ত নেয়। কোরআনের নিয়ম তার এইটা ছিল না, সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে গেলে ওই মানুষগুলোর জন্য আর বাঁচার সিস্টেম নেই। কেন আল্লাহ এত কঠিন হয়েছেন? কারণ এই মানুষগুলো যদি সত্যিই বিদায় হয়ে যায়, পৃথিবীর জমিন শান্ত হবে, নির্মল হবে, এবং সবচাইতে বড় বিষয় পৃথিবী পবিত্র থাকবে। অপবিত্র কোনো কাজ করার মন মানসিকতা মানুষের আর ভবিষ্যৎ তৈরি হবে না। তারপরে এইটাই চাই আমরা। এজন্য আমান হাকামা বিহি আদালা আছে হাদিসে, কোরআন দিয়ে যতদিন বিচার ফায়সালা না হবে ততদিন ন্যায় বিচার সম্ভব না। কারণ মানুষের তৈরি করা আইনগুলো সব আপনি দেখবেন হয় দলীয় স্বার্থে, নাই ব্যক্তি স্বার্থে, নাই নিজের দিকে টেনে।
কিন্তু আমার আল্লাহ যে আইনগুলো কোরআনে বানিয়ে দিয়েছেন 500, একটা আইনও আমার আল্লাহ নিজের দিকে টেনে তৈরি করেননি, দলীয় স্বার্থেও করেননি। করেছেন? সবগুলো দেখেছেন আমার বান্দাদের ভারসাম্যপূর্ণ হয় কি করে সেদিকে তাকিয়ে। আমি নারী কমিশনের 318 পৃষ্ঠা পুরাটা পড়েছিলাম। আমার ছোট্ট মাথার ভেতরে দেখেছি এই 318 পৃষ্ঠায় ওরা কোরআনে কারিমের ডাইরেক্ট 10টা আয়াত বলতে দিছে। আবহমান কাল থেকে এই দেশে আমরা অনেকে জানি পারিবারিক নীতি, যেটা এক ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে, এই নিয়মটা না? এইটাই প্রথমে তারা হাত দিয়েছে যে না সমান সমান করে দেওয়া লাগবে। 2 নম্বরে দিয়েছে তারা যে দেহ আমার, সিদ্ধান্ত আমার। অথচ এটা কোরআনে কারিমের প্রায় 918 আয়াতের বিরুদ্ধে। কোরআনে কারিমে আল্লাহ 918 জায়গায় যে কথাটা দিয়েছে ওরা একবারে ওইটা হাত দিয়ে কেটে ফেলিস। আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ পাক বলেন পৃথিবী বানিয়েছে আমার, সিদ্ধান্ত চলবে কার? বলেন বলেন। ওরা বলছে না দেহ আমার, সিদ্ধান্ত আমার। এ দেহ আপনার কে বলেছে আপনাকে? বলেন তো। আমরা যে 33 বছর বয়স, এখন 92 সালে আমি এদেশে এসে জন্ম নিয়েছি এই পৃথিবীতে। 91 সালে হামজা উল্লেখ করার মতো আমি কিছু ছিলাম। বলেন বলেন। আল্লাহ পাক আমাকে এই জায়গায় একটা আঘাত দিয়েছেন। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। রব্বুল আলামিন বলেন মানুষকে নজর করে দেখে না যে কি দিয়ে বানালাম তাকে। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়াই না পাক পানিটা মায়ের রেহেমের ভেতরে জমা হয়। বিজ্ঞান এখন দেখাচ্ছে যে 340-এর পরে, তার মানে 120 দিনের মাথায় কমপক্ষে ওটা 4টা জিনিস তৈরি হয়: চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমে যে নাপাক পানির থলি আছে, এখানে দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। একটু খেয়াল করেন, 4 4 8টা জিনিস যখন এক হয়, আল্লাহ বলেন আমি যে একটা নাম নিয়েছি রব। রব কার নাম? বলেন বলেন। এই রব নামের কারণে আমার বান্দার বান্দি তৈরি করার জন্য আমি আল্লাহ 5টা জিনিস স্পেশাল ভাবে দান করি। দান করা বলেন, ভিক্ষা দেওয়া বলেন, একই জিনিস। আল্লাহ বলেন 5টা জিনিস আমি দান করি বান্দাকে। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এই 5টা জিনিস আমি নিজের পক্ষ থেকে তাকে দিয়েছি। এখানে চিন্তার বিষয় একটা, আল্লাহ যদি একটাও আমাদেরকে কম দিতেন, বলেন তো আপনার কোন বাবা ওই জায়গায় দিত? বলেন, কেউ দেওয়ার ক্ষমতা ছিল ওই জায়গায়? আপনার বাবা মা বিছানায় ছিল, তারা তো 4 4 8টা জিনিস আল্লাহ নিজে বানিয়ে নিয়েছেন। বাকি দুনিয়াতে চলতে সবচাইতে গুরুত্বপূর্ণ যে 5টা জিনিস লাগে, এই 5টায় আল্লাহ নিজে দিয়েছেন। 1 নম্বরে শ্রবণ শক্তি, এই যে কানে শুনতে পাই। 2 নম্বরে দর্শন শক্তি, এই যে চোখে দেখতে পাই। 3 নম্বরে আকেল শক্তি, এই যে জ্ঞান। আমি তো পাগল না, কত পাগল দুনিয়ায় আসে না। 4 নম্বরে আল্লাহ বাক শক্তি দিয়েছেন, আমি যে কথা বলতে পারি। এরকম 5টা জিনিস যখন আল্লাহ বলেন আমি দিয়ে 8 5 13টা জিনিস এক হয়, তখন আমার ফেরেশতা জিজ্ঞাসা করে এর আকৃতি কি বানাবো? এর আগ পর্যন্ত কোনো আকৃতি দেওয়া হয়নি। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ নিজে তখন একটা আকৃতি আমার মন মতো বান্দার জন্য সিলেক্ট করি। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা,
তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকার তৈরি করেন। তাহলে আকারটা বানিয়েছে কে? আরো জোরে বলেন, বলেন তো বীর্য থেকে এ পর্যন্ত আর কারো হাত আছে? বলেন। এতটুকু আল্লাহ শেষ করে দেননি। 8, 5, 13টা জিনিস এক হয় আকার দেওয়ার পরও একটা জিনিস আল্লাহ এবার দান করেন, তার নাম রূহ। এর রূহটা হচ্ছে আমার আল্লাহর একটা হুকুম। এটা যদি আল্লাহ না দিয়ে ওই জায়গা থেকে মৃত সন্তান বের করে দিত, আজ আমির হামজা এম.এ. মসজিদ আমার মনে হয় থাকতো মাটির নিচে। মায়ের প্রসাবের সাথে হয়তো বের হয়ে কোনো টয়লেটে, কোনো ময়লার ভাগাড়ে, কোনো মলদারের বিভিন্ন জায়গায় পড়ে থাকতাম। এ পর্যন্ত না ও রাস্তাঘাটে আসারও মতো যোগ্যতা আমাদের ছিল না। যে মানুষগুলোকে আজ এই কমিশনে বসিয়ে এই নারীর রিপোর্ট দিয়েছেন, পড়ার পরে তো এই আয়াতগুলো দেখলাম ওরা সব অস্বীকার করেছে, বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এর পরের পয়েন্টে তারা লিখতেছে যারা দেহ ব্যবসা করে খায় পতিতা, এদেরকেও শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে। আপনি কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আপনি চিন্তা করেছেন? কয়েকদিন পরে যদি যারা ডাকাতি করে খায় ওরা বলে যে আমাদেরও শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে, কারণ আমরা তো কম কষ্ট করে ডাকাতি করি না। ডাকাতি করা কি কষ্ট কম নাকি? এই কয়েকদিন আগে আমার গাড়িটা আটকিয়েছিল, এটা বিশ্ববিদ্যালয় পার হওয়ার পর এই লক্ষ্মীপুর আর এই যে মনে হয় ব্যক্তিপাড়ার মাঝে এই বাজারে, আমি যশোর থেকে আসছিলাম, দেখি বিশাল গাছ ফেলে রেখেছি। আমি কাজ খুলে দিলাম, 7-8 জন এসে সব মুখ বদা, আমি তো টাকা আগেই বের করে ফেলেছি। আমারে বসে হুজুর আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। শয়তান, তাড়াতাড়ি নে। দেখলাম বসে বাড়ি যাবেন, ভাড়া মাড়া লাগবে না, তেল। ঠিক আছে যা আছে নেন, আমার যা আছে আমি চলে যেতে পারি। হয়তো এই এলাকার আশপাশের তারা আমাকে চিনে, এই জন্য নিল না, আবার গাড়ির ভেতরে ফিকে ফেলে দিল। তাদের যে এই যে এত বড় একটা গাছ 7-8 জন মিলে এনে নিয়ে রাস্তার উপরে রেখে দিয়েছে, কত কষ্ট তাদের। ওরা যদি 2 দিন পরে আওয়াজ তোলে যে আমরা ডাকাতি করে খাই, আমাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে, কি করবেন তখন? এই জন্য রিপোর্টে 318 পৃষ্ঠা, পোড়াটা পড়ার পরে আমার কাছে মনে হচ্ছে যারা এগুলো দিয়েছে এগুলো স্বাভাবিক মানুষ না, হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে। কারণ মেয়াদওয়ালা গাঁজা খেলে তো কি হয়, আমি তো দেখেছি লালনের মাজারে, ওখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। মেয়াদওয়ালা গাঁজা খেলেও তো মানুষ এত নিচে নামে না, তারা এমনিতেই উল্টাপাল্টা কথা বলে, কিন্তু এত খারাপ কথা তারাও বলে না যে আমরা গাঁজা খাই আমাদেরকেও সওয়াবের ভাগ দেওয়া লাগবে, এ কথা বলে তারা। তো এরা যা যা বলছে প্রত্যেকটা আমার কোরআনের আয়াতের বিরুদ্ধে গেছে, না হাদিসের বিরুদ্ধে গেছে। আমার ভাইরা, যে কথা তুলেছিলাম আপনাদেরকে বোঝানোর জন্যে, রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে মুসলিম বানিয়েছেন, মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার মতো সেই পরিস্থিতি, সেই পরিবেশ এখনো আমরা এই 54 বছরে বানাতে পারিনি। আপনি যাই বলেন না কেন, আপনি নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার মতো যোগ্যতা এখনো রাখেন না, কারণ আপনার 3.5 হাত বডির ভেতরে এখনো পরিপূর্ণ ইসলাম নেই। পারিবারিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত 9টা জীবন আছে, একটা জীবনও আমরা পঙ্খানো ইসলাম মানতে পারি না। আপনি কি করে বলবেন যে আমি অকলা ইন্নানি মিনাল মুসলিমিন? পারা যাবে না। এইটার জন্য যদি আমরা এখন পরিবার, সমাজ, রাষ্ট্র ঠিক করার জন্য চেষ্টা চালাই, যেটার বাংলা নাম এখন আমরা বলছি সংস্কার, এই সংস্কার করে আপনি আগামীতে কেউ যদি আসে রাষ্ট্রের দায়িত্ব নিতে নিক, কোনো বাধা নেই। কিন্তু সংস্কারের আগে যদি আবার কাউকে দেওয়া হয়, আল্লাহর কসম ও দিনের ভোট আবার রাতে হয়ে যাবে। এই সেই মানুষগুলো যারা এই 15 বছরে জালেমাকে টিকিয়ে রেখেছিল,
আমি তো টপ টু বটন সব দেখেছি, একেবারে রিমান্ডে থেকে ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জালেমদের থরে থরে সাজানো ছিল। আরে ভাই, লোকগুলো তো তারাই আছে, সেই 1628 জন মানুষ তারাই আছে। খালি চেয়ার পাল্টিয়েছে। ঝিনাইদহ ডিসি গেছে হয়তো কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা মেহেরপুর, মেহেরপুরটা রংপুর, মাল তো একই আছে, খালি চেয়ার পাল্টিয়েছে। এতদিন সারা দিনের ভোট রাতে করে ওদেরকে জিয়ে রেখেছিল, ওদেরকে দায়িত্ব দিলে ওরা তো আর ভালো জিনিস বোঝে না, ও যা করেছিল ওইটাই করবে। আপনাদের ঝিনাইদহ না, হরিণাকুণ্ড থানা, এখানকার এক ওসি সাহেব আমার সাথে ছিল জেলে, উনি মার্ডার মামলার আসামি, এখন যশোরে থাকে। উনি মাঝে মাঝে এসে আমারে বলতো, আমি তো কন্ডেম সেলের ভেতরে তালা লাগানো থাকতো, আমারে বলছো হুজুর এই নির্বাচনে আমি বাইরে ছিলাম, আমি রাত 12টার পরে আমার দলবল নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম। আল্লাহর নামে তো সবগুলো শেষ করে বাক্সগুলো জায়গা মতো পাঠিয়ে দিল। ফজরের আজান দেওয়ার পরে গোসল করে ওযু করে 2 রাকাত তওবার নামাজ পড়লাম আর বললাম যে আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তওবা হয়েছে না, আর কি হয়েছে, এ কি তওবা বলে? আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন যে আল্লাহর কাছে আপনি আস্তাগফিরুল্লাহ বলছেন? তাওবার নিয়মটা এখনো পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3টা দেশের মানুষ ক্লিয়ার না। এরা মনে করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, এরা এটা তাওবার একটা বাক্য। তাওবা জিনিস কি বোঝেন আপনি? কোন মানুষ যদি জীবনে তাওবা করে, নারী হোক আর পুরুষ হোক, ওর পেছনের অপরাধ আল্লাহ একটাও রাখে না, পুরা পাল্টিয়ে নেকি দিয়ে পরিবর্তন করে দেয়। শুধু মাফ তো মাফই না, মাফ হওয়ার পরে পুরা জায়গাটা ফাঁকা হয়ে যায়, ওখানে আল্লাহ নেকি ভরাট করে দেয়। কত বড় দামি জিনিস তাওবা। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ কেউ যদি ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ যখন পড়বেন আপনার গুনাহ মাফ হবে, কিন্তু জায়গাটা নেকি দিয়ে ভরাট হবে এ কথা নেই। তাওবা জিনিসটা আলাদা। তাওবা হচ্ছে 3টা জিনিসের সমন্বয়কে তাওবা বলে। 1 নম্বরে আপনাকে অপরাধের স্বীকৃতি দেওয়া লাগবে, আর এই জিনিসটাতে একটু ভেজাল আছে। অপরাধ আমরা করছি এক জায়গায়, স্বীকার করছি আর এক জায়গায় না। আপনি অপরাধ করবেন যেখানে, স্বীকার করবেন সেখানে, এর নাম তাওবা। আপনি বোনের জমি মেরে খেয়েছেন, এখন যদি কাবার গিলাফ ধরে এই যে হজের সময় যে বলেন যে আল্লাহ আমারে মাফ করে দিন, আপনার দাঁত মুখ আরো খুলে ফেলা দরকার। আপনি কি কাবা শরীফে গেছেন আল্লাহর কাছে দোষ করেছেন? আপনি দোষ করেছেন আপনার বোনের জমি আত্মসাৎ করেছেন, আগে জমি ফেরত দেন। এক কথা বলেন না কেন? অথবা বোনকে বলেন যে এই কাজ করেছে, এখন তুমি কি করবা করো। বহু মানুষ দেখা যায় মনে করে যে আমার বোনের জমি আমার মেয়ের জিনিস, আমার ছেলের জিনিস, এ আবার কি ওই মাঠে ঘাটেরটা দিয়ে দিয়েছে, বাড়ির সম্পদ মনে হয় দেওয়া লাগবে না। কে বলেছে আপনাকে? অন্যের জিনিস যদি আপনি মেরে খান একটা গুনাহ হবে, আর নিজের আপনজন ছাড়া আত্মীয় স্বজন, বোন, ফুফু অথবা চাচা, নিজের মেয়ে ছেলে, এদেরটা যদি কেউ মেরে খায়, শরিক ফাঁকি দেওয়া বলে না, এইটা তাহলে 2টা গুনাহ হবে তার। 1 নম্বরে কবিরা গুনাহ, আর একটা শরিক ফাঁকি দেওয়ার গুনাহ। অথচ বাংলাদেশে বহু মানুষকে আমরা এই গুনাহ এখনো জড়িত দেখতে পাচ্ছি, এমনকি বহু হাজি সাহেবও এই গুনায় আছে। শরিক ফাঁকি যারা দেয় তাদের 2টা ক্ষতি হয়, যেটা কোনোদিন উঠে আসে না। 1 নম্বরে যেই দিন আপনি আপনার বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ মেরে খেয়েছেন, জমি জায়গা ফাঁকি দিয়েছেন, শরিক ফাঁকি দেওয়া যারে বলে, ওই দিন থেকে আপনার যত ইবাদত বন্দেগী করবেন ওটা একটাও আর কবুল হবে না, সব বন্ধ। এরকম অপরাধ করেছেন কারা? হাত তোলেন তো ভাই। ওরে আল্লাহ, এই হাদিস বলা তো ঠিক হইল না। প্রধান অতিথি সাহেব, এই এলাকায় মনে হয় এরকম 2 নাম্বার মানুষ নেই, আলহামদুলিল্লাহ।
এই যা বললাম এই কথার উপরে কি সত্যি আপনারা ঠিক আছেন তো? কয়জন মানুষ আমরা এখানে আছি, এই কয়জনের সামনে আপনারা লজ্জা লাগছে যে আপনি শরীক ফাঁকি দিয়েছেন? তাই কিয়ামতের দিন কোটি মানুষের সামনে এই জায়গায় লেখা থাকবে। আপনি টের পাচ্ছেন? আসলে ওই জগৎটা সম্পর্কে আমাদের ধারণা নেই এবং মানে দৃঢ় বিশ্বাস এখনো জন্ম নেয়নি, এই জন্য জীবন পরিচ্ছন্ন হয় না। 2 নম্বরে, যেই দিন মারা যাবেন আপনি ওই দিন আপনার আর ঈমান নসিব হবে না, আপনি বেঈমান হয়ে মরবেন। বলেন নাউজুবিল্লাহ। এটাতে কত বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে, কোনোদিন আর উঠে আসবে এটা? ছোট্ট এই জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবাণী দিয়েছেন। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে পড়েছি, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীতে ওই লোকটার জীবন সফল যাকে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। এই একটা অর্থ। 2 নম্বর অর্থ কি? ওই লোকটার জীবন সফলতার দিকে যাচ্ছে যাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার সুযোগ দেয় আর জান্নাতের কাজগুলো একটা একটা করার মতো তৌফিক দেয়। আপনি একটা একটা করে মিলান তো, আগে যা করতেন আস্তে আস্তে কি ছেড়ে দেওয়ার মতো অভ্যাস তৈরি হয়েছে? ওইরকম মন মানসিকতা, ওইরকম ঈমান আপনার তৈরি হয়েছে? যদি হয় বুঝবেন আল্লাহ আপনাকে সফলতার দিকে এগিয়ে দিচ্ছে। আগে হয়তো নামাজ পড়তেন না, এখন নামাজ ধরেছেন এবং নামাজের শিক্ষাগুলো একটা একটা করে আপনি নেওয়ার চেষ্টা করছেন। শুধু নামাজ পড়লেই শেষ হয়ে যায় না, নামাজের প্রায় 27টা শিক্ষা আছে, এগুলো জীবনে বাস্তবায়ন করা লাগে। তাহলে নামাজ যারা আগে পড়তো না এখন পড়ছে, নামাজের শিক্ষাগুলো নিচ্ছে, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। সে যেন চিন্তা ভাবনা করে, বিশ্বাস করে যে আল্লাহ আমাকে সফলতার দিকে এগিয়ে দিচ্ছে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর মানুষেরা দুনিয়ার জীবনটার সম্পর্কে অনেকে সচেতন না, এটা কিন্তু একটা ধোঁকা। এটা কি? আল্লাহ বলছেন এটা একটা ধোঁকা। এখনই যদি আপনার সত্যি চোখ বন্ধ হয়ে যায়, যত শখের ভালোবাসার স্ত্রী হোক, এমনকি মা বাবা হোক, আল্লাহর কসম আপনি আজকে আপনার লাশকে আমি যদি নিয়ে যাই, আপনার স্ত্রী যে খাটে আছে, চৌকিতে আছে, ওই চৌকির নিচে যদি বলি আজকে এখানে কবর দেওয়া হবে, যত মহব্বতের বউ হোক আপনাকে কবর দিতে দেবে না। কি দেবে? জীবনও দেবে না। হ্যাঁ, আপনার মা বাবা হয়তো 2-3 দিন কান্নাকাটি করবে, এই কান্নাকাটি করি আর না করি লাভ কি? যে গেল সেই তো চলে গেল। স্ত্রী হয়তো 2-3 দিন 7 দিন একেবারে পাগলের মতো হয়ে গেল, দেখবেন 1 মাস পরে ঠিক তার স্বাভাবিক জীবন আবার ফিরে চলে এসেছে। 3 মাস 10 দিনের ভেতরে তার মা আর বাবা ঠিক তারে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। 5-7 দিন সংসার করার পরে ঠিক এই বউ তার বাবার কাছে বলবে, আব্বা হামজা তো আর কি ছিল, এখন যেটা পেয়েছে এটা 100 গুণ ভালো। আমি কি বেশি বলছি? 100 ভাগ বলবো। আল্লাহ যে মাতাউল গরুর দিয়েছেন এই কারণে দিয়েছেন। পৃথিবীর প্রত্যেকটা জিনিস আল্লাহ বলেন ধোঁকা। কারো পেছনে পড়ে নিজের আসল জীবন নষ্ট করে ফেলা, এটা পাগলামি ছাড়া কিচ্ছু না। আমি সহ যারা এসেছি এটা অনুধাবন করার, উপলব্ধি করার তৌফিক দেন। বলেন আমিন। বলেন, যার জন্য যা করে যাচ্ছেন, এই যে শরীক ফাঁকি দিয়ে, মানুষকে ফাঁকি দিয়ে, প্রতারণা করে, মানুষের কাছে ধোঁকাবাজি করে আপনি বিশাল কিছু তৈরি করলেন। কি হলো? আপনি এখন মরে যান, মাত্র 50 বছর পরে আপনি আবার ফিরে আসেন। বিশাল অঢেল সম্পদ যার জন্য করেছিলেন, 50 বছর পরে এই বাড়িতে আপনাকে আর ঢুকতে দেবে না। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমি আর জানি না। এই 3 পুরুষের পরে আমরা জানালি। আপনার বাবার নাম কি? তার বাবার নাম? তার বাবার নাম? তো আমার ছাড়া অগা।
আমি তো তাও 3টা মনে আছে, আর 7-2টা মনে আছে। আমার 3 পুরুষ নমাজ আলীর বাপ মরে গেছে, খুব বেশি হলো 60 বছর হবে, আমি হিসাব করেছিলাম সেই দিন। এখন যদি নমাজ আলীর বাপ কবর থেকে উঠে এসে বলে যে কুষ্টিয়ার এই 2তলা বাড়ি আমার, ওর দাঁত মুখ খুলে ফেলবো না। কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। এক কথা বলেন না কেন? এইটা দুনিয়া। এটা কি পড়া কোরআন শরীফের সামারাইজ বক্তব্য এটাই, যে এইটা দুনিয়া, এর পেছনে থেকে নিজের আসল জীবনটা নষ্ট করে ফেলো না। আল্লাহ এটা আমাদেরকে সাহাবীদের মতো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে আমি যে মুসলমান এ কথা বলার যোগ্যতা যেহেতু এখনো আমি তৈরি করতে পারিনি, আমার 3.5 হাত বডি, আমার পরিবার, সমাজ, রাষ্ট্র, কোনো জায়গায় এই সিমটমগুলো এখন নেই, আমি দাঁড়িয়ে থেকে বলতে পারছি না যে আমি মুসলমান। কালকে একজন প্রশ্ন দিয়েছিল, আমি ছিলাম কাল চাঁপাইনবাবগঞ্জ, হুজুর বেনামাজির সাথে কোরবানির ভাগ দেওয়া জায়েজ আছে? কি হবে বলেন তো মাসলা? না না, আপনি আন্দাজে বলতে পারেন না। কোরআনে কারিমে কোরবানি সংক্রান্ত বিষয় আমি যত জায়গায় পেয়েছি, আগে আল্লাহ কোরবানির কথা বলার প্রথমে দিয়েছে নামাজের কথা। আপনি দেখবেন যত জায়গায় কোরবানি করো এ কথার নিয়ম আছে কোরআনে। আগে বলেছেন ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো, তারপরে। তাহলে নামাজ আগে না কোরবানি আগে? যে লোকটার সামর্থ্য থাকার পরেও নামাজ পড়ে না, শরীর সুস্থ থাকার পর, ওর জন্য কোরবানি কি? এখন ভাগে কোরবানি দেবে, ঠিক আছে। আমার এই জন্য এখান থেকে আমি বলতে চাই যে যারা নামাজি মানুষ তারা একসাথে দেবেন, আর যারা বেনামাজি তারা একসাথে দেবেন, কারণ ওদেরটা তার হবে না, ও খালি গোশত খাওয়া হবে, সুতরাং ওরা মিল করে দিক। কোরবানির যে প্রথম ইতিহাস আমরা জানি, হযরত আদম আলাইহিস সালাম থেকে এটা আরম্ভ হয়েছিল। পৃথিবীতে একটাই বিধান যেটা একেবারে দুনিয়া তৈরি হওয়ার পর থেকে শুরু হয়েছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঈদুল ফিতরের যে নিয়ম, এই যে রমজানের পরে যে ঈদ, এটা কিন্তু পৃথিবীর শুরু থেকে ছিল না। কথা বুঝতেছেন? কোরআন নাযিল হয়েছে রমজানে, ওই রমজানের পর থেকে ঈদ এসেছে। কিন্তু ঈদুল আজহা যেটা কোরবানির, এইটা একেবারে দুনিয়া তৈরি হওয়ার পর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন, অতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক। সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, আদম নবীর 2 জন সন্তানের কাহিনী আপনার উম্মতদেরকে আপনি যথাযথভাবে শোনাবেন। কি ঘটেছিল তাদের জীবনে? ইদ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তাদের শরীয়তের নিয়ম ছিল এরকম একটা ময়দানে অথবা পাহাড়ের উপরে উঁচা জায়গায় তারা একটা পশু জবাই করে এখানে রেখে দিত, আকাশ থেকে আগুনের ঝলকে সেটা পুড়িয়ে ফেলতো। যদি টাকা হালাল হতো, কর্মজীবন যদি পবিত্র থাকতো তাহলে তার, আর যারটা হালাল টাকা না, কর্মজীবন ঠিক নেই, ওইভাবেই পড়ে থাকতো। আমার মাঝে মাঝে মনে হয় আয়াতটা পড়ার পর বাংলাদেশে যদি এই শরীয়ত এখন থাকতো, আমার মনে হয় কত হাজির কোরবানি যে ধরা খেত আল্লাহ ভালো জানে। 2.5 লাখ 5 লাখ টাকা দিয়ে তখন আর কিনা না। ও জানতো যে আমার টাকা তো ঠিক নেই, আমি জানি এ ছাতা আমি রেখে আসবো, আগুনের ঝলকে সে পোড়াবে না, পড়ে থাকবে। এলাকার মানুষ আরো বেশি জেনে ফেলবে যে আমি কয় নাম্বার। ঠিক এইটাই করেছিল ওই জামানায় আদম নবীর প্রথম সন্তান যেটা বড়টা কাবিল, ছোটটা যেটা হাবিল, ওইটার কবুল হয়ে গেছে, আর বড়টারটা কবুল হয়নি। ও তো চিন্তা ভাবনা করবে যে আমার ছোট ভাই বয়সে আমার ছোট, শক্তিতে আমার ছোট, সব দিক থেকে আমার ছোট, অথচ তারটা কবুল হয়ে গেল, আর আমি এত কিছু করলাম, আমারটা হচ্ছে না কেন, একটু আবিষ্কার করি না? অবশ্যই তোরটা কেন হয়েছে, আমি তোরই মেরে ফেলবো। আজ বাংলাদেশ সহ বিশ্বের দিকে তাকান, আয়াতটা পড়ার পরে আমার কাছে ঠিক এইটাই মনে হয়, অনেক কাবিল এখন দুনিয়ায় ঘুরে এসেছে।
অন্যের সাথে যখন পাল্লা দিয়ে পারে না, চরিত্রের সাথে, ইমানের সাথে, তার কাজ কর্ম অ্যাক্টিভিটিসের সাথে যখন পেরিয়ে দেয় না, বলছে তোরে আমি আর বাঁচতে দেব না, তোরে মেরে ফেলবো। আপনি তার মতো হতে পারেন না, আপনার জীবন পবিত্র না, আপনার কর্মজীবন ঠিক নেই, আপনার বাস্তবতা ঠিক নেই, আপনার টাল্লা নেবে কি করে? যাদেরটা নিচ্ছে এখন তাদের মতো না হয়ে যদি বলেন তোদেরকেই মেরে ফেলবো, কি হবে মেরে ফেলে? ওই সময় সেই দুনিয়ার প্রথম দিনই কাবিল এ কথা বলার পরেই হাবিল জবাব দিয়েছিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখানে যদি গ্রামার কেউ জানে জিজ্ঞাসা করছি, ইন্নার পরে মা যদি যোগ করা হয়, আরবি গ্রাম ইন্নার পরে মা যদি আসে, বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, হবেই হবে, এটাই। এরকম 33টা অর্থ আছে। আল্লাহ পাক এখানে জানাতে চেয়েছেন কাবিল এ কথা বলার পরে হাবিল যে জবাব দিয়েছিল, আজ বিশ্বের মুসলমানদেরও এই একই জবাব দেওয়ার সময় এসেছে। ও বলেছিল, ভাই আপনি বয়সে আমার বড়, আপনি দুনিয়ায় এসেছেন আমার আগে, শক্তি বা আপনার শরীরে আমার চাইতে বেশি আছে, আপনার প্রভাব প্রতিপত্তিও বেশি আছে, তাই বলে আপনি আমাকে মেরে ফেলবেন? আমারটা কবুল হয়েছে এই জন্যে, আমাকে মানুষ ভালোবাসে এই জন্যে। আপনি নিজের চরিত্র পাল্টাতে পারেন না, মানুষের সেবায় লেগে যেতে পারেন না, কত মানুষ কত অসুবিধায় আছে সেখানে দৌড়িয়ে যেতে পারেন না। নিজের চরিত্র সংশোধন করলেই তো আল্লাহ আবার আপনারটাও কবুল করে। নিজের কিছু ঠিক করার কোনো লাইনে নেই, আমি একটু ভালো হতে চাই আর আমাকে আপনি মেরে ফেলবেন। সাফ কথা শোনেন, পৃথিবীতে মুত্তাকি ছাড়া কারো জিনিস আল্লাহ কবুল করে না। এখানে কিন্তু শব্দটা তিনি কব্বালা দিতে পারতেন না, দিয়ে ইয়াতাকাব্বালু দিয়েছেন। এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এ কথা বলতে গিয়ে আদম নবীর সন্তান হাবিল জানাতে চেয়েছে, ভাই এটা শুধু আপনার জন্য বলছে না, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে আমাদের ভাই ভাগ্যর, তাদের জন্য আমি আজকে একটা ফতোয়া জারি করে দিয়ে গেলাম, আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুত্তাকিদের জিনিসপত্র গ্রহণ করে। তাই কোরবানি দিতে হলে আমাদের আগে পরিষ্কার যে মুত্তাকি হওয়া লাগবে, আল্লাহ সম্পর্কে সচেতন হওয়া লাগবে, তার আইন কানুন নিয়ম নীতি সম্পর্কে নিজে মেনে এরপরে বাকি জীবনে কোরবানি যা করবেন করেন। আর কোরবানি তো শুধুমাত্র 1 বছর পরে এসে আপনাকে গোশত খাওয়াতে আসে নাই। আল্লাহ বলেন, আমি একটা সিদ্ধান্ত নিয়ে এটা পাঠিয়েছি। আমি কি জন্যে পাঠালাম জানো? আমি চাই পশুর গলায় ছুরি দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের ভেতরের পশুত্বগুলোকেও কোরবানি দেওয়া লাগবে। নিজের ভেতরের পশুত্ব কি অহংকার, কি হনুরে, হনুমান হয়ে গেছে। আপনি যে অহংকার করেন কি নিয়ে করেন? আল্লাহ মাঝে মাঝে যদি খোঁচা দিয়েছেন আপনার জন্মের দিকে, এমনি দেয়নি। আপনি যত বড় শক্তিশালী মানুষ হন, 3 বার পায়খানা হোক, 2 বার বমি হোক, দেখবেন আপনি নিজেই নিস্তেজ হয়ে বউকে মা বলা আরম্ভ করবেন। হাসপাতালে নিয়ে যাবে, ঝিনাই দেয়, কি গো বউ জিজ্ঞাসা করছে, ও গো খোকার বাপ কি হয়েছে? ও মা আমি মনে হয় আর বাঁচবো না। 3 বার পায়খানা আর 2 বার বমিতে আপনি উলট পালট বকেন আর আপনি অহংকার করেন। মানুষকে টাইট করতে আমার আল্লাহর তো নমরুদকে তো মশা লেগেছিল, ফেরাউনকে তো পানির ভেতরে চুপিয়েছে। আমরা যা খলিকাল ইনসানু দাইফা, মানুষকে একেবারেই দুর্বল করে বানিয়েছি। আমাদের টাইট করার জন্য আল্লাহর এ মশাও লাগবে না। শুধু রক্তের ভেতরে ক্যান্সার হয় 5 প্রকার। বিজ্ঞান এখন বলছে রক্তে ক্যান্সার ধরা পড়ে 5 প্রকার। যদি 1 প্রকার লাগিয়ে দেয় না, 14 বংশ বিক্রি করে একটা ঔষধের পয়সা হবে না। আমি জেলে যাওয়ার আগে তামিলনাড়ু ছিলাম, কারণ এই এলাকায় তো আল্লাহর ওলিরা ঢুকতে দিত না। ওই জায়গায় গিয়েছিলাম আমার মেয়েটা নিয়ে, অনেক দিন ছিলাম। তো যে পাশের যে ফ্ল্যাটে আমার সাথে যে লোকটা আছে, উনি প্রায় 13 মাস ওখানে আছে। ওর বাড়ি হচ্ছে সিলেটে। ওই দিন দেখছেন কাঁদছে, নামাজে যাবে কাঁদতেছে। কি হয়েছে ভাই? বলছে রিপোর্ট দিয়েছে। রিপোর্ট দিয়েছে, আপনি কাঁদেন কেন? 13 মাস এখানে আমি আছি, আমার 1 কোটির উপরে টাকা অলরেডি খরচ হয়ে গেছে।
আজকে ডাক্তার রিপোর্ট দিয়েছে আমার রক্তের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার হয় তার ভেতরে 1 প্রকার ধরা পড়েছে। আমি আর নাকি বেশি দিন বাঁচবো না। দুনিয়া সম্পর্কে এখন ভারী মায়া লাগছে, এই জন্য কান্না। কি হয়েছিল? বলছে পায়ের নিচে আমার একটা ফোসকুড়ি হয়েছিল, ওটা আমি সিলেটে দেখালাম, ওখান থেকে পাঠালো ঢাকায়, ঢাকাতে দেখালাম, ওখান থেকে পাঠালো ভারতে কলকাতায়, কলকাতায় দেখানোর পরে ওখান থেকে আমারে পাঠিয়েছে একেবারে তামিলনাড়ু ভ্যালোরে। 13 মাস চিকিৎসা নিচ্ছিলাম। ডাক্তার আজকে খ্রিস্টান। পরবর্তীতে রিপোর্ট নিয়ে ওনার সাথে আমি গিয়েছিলাম, আমার মেয়েটাকেও দেখিয়েছি তার কাছে। টকিং করার সময় জিজ্ঞাসা করলাম ডাক্তারকে যে এই রোগটা আসলে হয়েছে কি, কি সোর্সে। খ্রিস্টান ডাক্তার ইংরেজিতে আমার এই কথাই জানিয়েছে। ওখানে দেখলাম কোরআনের আয়াতের একটা ইংরেজি ভাব অর্থ লিখা আছে। আমি তো পড়েই বুঝে ফেলেছি যে কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালাল্লাইলা লিবাসা, হে পৃথিবীর মানুষেরা, রাত আমি বানিয়েছি মানুষের জন্য পোশাক। রাত কি? এই যে রাতটা পোশাক বানিয়ে দিয়েছি, পোশাকের কাজ কি? মানুষকে জড়িয়ে থাকবে। এই জন্য দেখবেন 24 ঘন্টার ভেতরে 12 ঘন্টা আলো, 12 ঘন্টা অন্ধকার। এটা এমনি দেয়নি। 2 কোটির উপরে আমাদের এই শরীরের ভেতরে পশম আছে, লোম বলে যেটা। এই প্রতিটি লোম দিয়ে 12 ঘন্টা অন্ধকার আর 12 ঘন্টা আলো প্রবেশ করে। এই লোকটার এই রক্তের ভেতরে ক্যান্সার হওয়ার পেছনে কারণ হচ্ছে ও সারাদিন তো আলোয় থাকে, লোম দিয়ে তো আলো প্রবেশ করেছে। রাতের বেলা টিভির আলো, মোবাইল আলো, এরপরে কম্পিউটারের আলো, এমনকি অনেকে লাইট জ্বালিয়ে ঘুমায়। এই আলোগুলো তখন প্রবেশ করেছে। দিনের বেলায় আলো, রাতের বেলায় আলো, অন্ধকার তো প্রবেশ করতে পারেনি শরীরে। এই যে রক্তের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার দেখা দেয়, তারপরে 1 প্রকার এইটার জন্য হয়। অথচ এই হাদিসটা আমি উনি যে আয়াত লিখেছে, আয়াতের ইংরেজি অনুবাদ লিখেছে, ভাব অর্থ লিখা আছে। ওখানে আমি ওনাকে হাদিস শুনিয়েছিলাম যে কথা আমাদের ধর্মের যিনি প্রচারক, উনি তো খ্রিস্টান, আমাদের ধর্মের যিনি প্রচারক, আমরা যাকে প্রফেট বলে জানি, মুহাম্মদ রাসূলুল্লাহ, এই আপনি যে লিখলেন এখানে ভাবার্থ, এই কথাটা 1500 বছর আগে জানিয়েছে যে উম্মতেরা রাতের বেলা যখন ঘুমাবে তখন লাইট বাতি এই আলো বন্ধ করে ঘুমাইও। নবীজি হয়তো বলেছিলেন এ কথা না যে পশম দিয়ে আলো প্রবেশ করে, অন্ধকার প্রবেশ করে, এটা বলেননি। কিন্তু বিজ্ঞান এখন বুঝতে পারছে যে কেন প্রবেশ করে। বিজ্ঞানের ওই সময় যদি 1500 বছর আগে এত উৎকর্ষ হয়ে যেত, নবীজি এই কথাও বলেছিলেন। কি বুঝলেন এখান থেকে? মানুষকে টাইট করতে আল্লাহরকে এখন কামান ফিট করা লাগবে। এখানে আপনি বসে আছেন, প্যারালাইজড আল্লাহ করে দিতে পারে, আপনি এখন আর বাড়িও যেতে পারবেন না, বসে থাকা লাগবে। এই জন্যে শুধু কোরবানি আসবে আর একটা 2.5 লাখ টাকার গরু জবাই করে খেয়ে ফেলবেন না। আল্লাহ বলতে চান তোর ভেতরের পশুত্ব, হিংসা, অহংকার, দাম্ভিকতা, রিয়া, মানুষ দেখানো যেটা, এটাও আজকে জবাই কর। এইভাবে যদি কোরবানি জবাই করতে পারে, সারা জীবনের কোরবানি না, এক কোরবানিতেই তোর জীবনে প্রতিটি পশমে পশমে নেকি আমার আল্লাহ লিখে দেবে। রাব্বুল আলামিন বলেন আমার কাছে তোমাদের কোরবানির রক্ত, গোশত, চর্বি, চামড়া একটাও পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের মনের ভেতরের যে তাকওয়া আছে এইটা। আপনি আসলেই কতটুকু সচেতন হতে পারছেন আল্লাহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আপনার জীবন সম্পর্কে কতটুকু সচেতন আপনি? নাকি এভাবে ঈশ্বরে গা ভাসিয়ে চলবেন? হযরতে ইব্রাহিম থেকে যেহেতু এই পশু কোরবানির নিয়মটা, এই জবাই করে খেয়ে ফেলার নিয়মটা আমাদের জাতির পিতার থেকে, এর আগে যত কোরবানি ছিল ওই যে খালি পুড়িয়ে যেত, আকাশ থেকে আগুন এসে ঝলকে পুড়িয়ে ফেলতো, এসে খাওয়া যেত না। কিন্তু আমাদের যেটা, এটা আমরা পুড়িয়ে ফেলি না, এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম থেকে এই সুন্নাতটা আমরা পেয়েছি। রব্বুল আলামিন এই কথাগুলো আজকের তেলাওয়াতকৃত আয়াতে আমাদেরকে শোনাচ্ছেন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম।
সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, পৃথিবীতে যত জাতি পাঠিয়েছিলাম প্রত্যেকটি উম্মতের উপরে আমি কোরবানির বিধানটা দিয়েছিলাম। তাহলে এখান থেকে কয়েকটা জিনিস আমরা অলরেডি পেয়েছি। সিয়াম, সেটা রমজানের পরে যে ঈদ আসে, দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আসে নাই, এটা কোরআন যেদিন নাজিল হয়েছে সেই দিন থেকে, তার মানে 1500 বছর। আর ঈদুল আজহা যেটা আসতেছে আর 13 দিন পরে, ঈদুল আজহা এই 13 দিন পরে যেটা আসবে কোরবানির ঈদ, এটা একেবারে দুনিয়া তৈরি যেই দিন হয়েছে ওই দিন থেকে। সিস্টেম হয়তো তাদের আলাদা ছিল, কিন্তু কোরবানি ছিল। আল্লাহ আমাদের জন্যও দিয়েছেন, কিন্তু সিস্টেমটা পাল্টিয়ে। রব্বুল আলামিন বলেন, তোমরা পশুর গলায় ছুরি যখন দেবে, লিয়াজকুরুসমাল্লাহ, আমি আল্লাহর নামটা স্মরণ করবে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেগুলো তোমরা খরচ করবে খাবার হিসাবে, রিজিক হিসাবে, এই সমস্ত গবাদি পশু, চতুষ্পদ জন্তু, জানোয়ারগুলো জবাই করার সময় যেন আল্লাহর নামটা উচ্চারণ হয়। এটা শুধু কোরবানির দিন না, যতদিন বেঁচে আছো এই নিয়মটা মনে রাখবা, আল্লাহ বাদে অন্য কারণ আমি উৎসর্গ করা জায়েজ নেই। কিন্তু বাংলাদেশে বহু দরবারে, বহু পীরের কাছে, বহু খানকায়, বহু মাজারে আমি নিজে দেখেছি আল্লাহ বাদে অন্যের নামে জবাই হয়। কথা বুঝতেছেন? এটা যেহেতু জায়েজ নেই আল্লাহ বাদে অন্যের নামে জবাই করা, এই বিষয়টা ক্লিয়ার থাকবেন। যত বড় পীর হোক, আটরশি হোক, আর চরমনাই হোক, আর দেওয়ানবাগি হোক, রাজার বাগি, সুরেশ্বরী যাই হোক, কোন দরবারে যদি ইয়া খাজা বলে জবাই করে, ওটা হারাম। এরকম ভুল পথে যাবেন না। হয়তো অনেকে না জেনে আবেগে চলে যাচ্ছেন যে আল্লাহর ওলির কাছে যাচ্ছি, সব মাফ, কিন্তু শিরিক হয়ে যাচ্ছে। আল্লাহ কোরবানির বিধান দেওয়ার দ্বিতীয় সেক্টরে এটা দিয়েছেন। প্রথম বলেন, অলি করলে উম্মাতিন জাআলনা মাংসাকান, প্রত্যেকটি উম্মতের জন্য আমি মাংসাক দিয়েছিলাম। মাংসাক মানে নুসুক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তিনটা। 1 নম্বরে কোরবানি, এই যে জবাই করা। 2 নম্বরে হজের কাজ এখন যারা করছে। 3 নম্বরে পৃথিবীর ইবাদত বন্দেগীতে যে কষ্ট স্বীকার করা হয়, এই কষ্টের নাম নুসুক। তাহলে আপনি এখানে হয়তো ওই 2টা না ধরলেও কোরবানি তো ধরতে পারেন, যে প্রত্যেকটি জাতির উপরে যেহেতু কোরবানি ছিল, আমাদের উপরও ছিল। রব্বুল আলামিন এই কোরবানি দেওয়ার সময় প্রথমে বললেন যে আল্লাহর নাম যেন তোমরা উচ্চারণ করতে পারো। মাসলা এসেছে, যার যে সামর্থ্য আছে সে যেন নিজ হস্তে নিজের কোরবানিটা জবাই করে, আর এই মনে করে যে আল্লাহ পশুর গলায় শুধু ছুরি দেয়নি, আমার যত জীবনে অহংকার, হিংসা, রিয়া আছে, এইটার আমি ছুরি দিয়ে জবাই করে দিলাম। আমার তো মনে হয় শুধু এই শিক্ষাটা বাংলাদেশে যত মানুষ কোরবানি দেবে এবার, অন্য কারো লাগবে না। শুধু এরা যদি এই শিক্ষাটা নিতে পারে, আগামীতে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। কারণ আমি আমার হিংসা, অহংকার, তাকাব্বুরি যা আছে সব আজকে আমি জবাই করে দিলাম, আমি তো এখন নিরীহ। আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই চতুষ্পদ জন্তু, জানোয়ারগুলো, গৃহপালিত পশুগুলো জবাই করবে তোমাদের রিস্কের জন্যে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু, তোমাদের ইলা, আমাদের ইলা একজন, সুতরাং তার কাছে আত্মসমর্পণ করো। এই আয়াতটা এখানে আমি নিয়ে এসেছি এই জন্যে। কোরবানির দ্বিতীয় ধাপ, প্রথম ধাপ যেহেতু আদম নবীর থেকে, ওটা আগুনে পুড়িয়ে ফেলার সিস্টেম। আর দ্বিতীয় ধাপ যেটা আমরা আমাদের জাতির পিতা ইব্রাহিম থেকে পেয়েছি, পশু জবাই করে খেয়ে ফেলা। তাহলে এই জাতির পিতা কেন তিনি জাতির লোককে এবার শোনালেন যে তোমাদের ইলা আমাদের ইলা একজন? ওই যে সূরা আনামের যে আয়াত আমি পড়ে তাফসীর করার জন্য বসেছিলাম, এবার আমি ওই জায়গায় যাচ্ছি। ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। হযরত ইব্রাহিমের কথা আল্লাহ বলেন, একটু স্মরণ করো পৃথিবীর মানুষেরা, যখন সে তার বাবাকে ডাক দিয়ে বলেছিল, হে আমার পিতা আজর, আতাত্তাখিযু আসনামান আলিহা, এই যে বড় বড় মূর্তিগুলো আপনি নিজেই দেখি আপনি হাতে করে বানান। আজর শব্দের শাব্দিক অর্থ মূর্তি বানানেওয়ালা, ও নিজে বানাতো। আর একটা নাম ছিল তার তারিক।
নিজে বানিয়ে বানিয়ে ওগুলো আবার সাপ্লাই দিত বাজারে। মূর্তির ব্যবসা ছিল ইব্রাহিম নবীর বাবার। আপনি নিজে এগুলো বানান, নিজেই তার সামনে দেখে মাঝে মাঝে মাথা নত করেন, কি যেন মনে মনে বলেন তার কাছে, এগুলো কি আপনি ইলাহ মনে করেন নাকি? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন, আমি তো আপনাকে আর আপনার এই জাতির লোকদেরকে একটা স্পষ্ট বিভ্রান্তির ভেতরে দেখতে পাচ্ছি। আল্লাহ পাক বলেন এই কথা ইব্রাহিম কেন বলেছিল জানো? ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। রব্বুল আলামিন বলেন আমি নিজে তাকে দেখিয়েছিলাম আকাশ আর জমিনের রাজত্ব কি করে চালাতে হয়। আমি নিজে তাকে এগুলো, এই জ্ঞানগুলো তাকে দেখিয়েছি, আবার শিখিয়েছি। শুধু দেখিয়েছি না, এই দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহর নবী ইব্রাহিম কিন্তু খোঁজ করে অনুসন্ধান করে আল্লাহকে পেয়েছিলেন। আমাদের মতো কেউ দেখিয়ে দিয়েছে তা না, তিনি খোঁজ করেছিলেন। আল্লাহ এখানে তিনটা উদাহরণ একটার পরে একটা দিয়েছেন। ইব্রাহিম নবীর আয়াত থেকে আমি জীবনী পড়ে দেখেছি 50টা পরীক্ষা আমার আল্লাহ তাকে দুনিয়ায় করেছিলেন। একটা পরীক্ষায় আমাদের জাতির পিতা ফেল করেননি, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছিলেন। এই আয়াতের ভেতরে 3টা পরীক্ষা অলরেডি হয়েছে। আপনি দেখেন, আমি যে কথা শিক্ষা এখান থেকে দিতে চাই আপনাদের, জাতির পিতা ইব্রাহিম নবী খোঁজ করে অনুসন্ধান করে করে আল্লাহকে পেয়েছিলেন। আর আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে হক দেখিয়ে দিল, আমরা মানতে চাই না। ভালো করে খেয়াল করেন, ইব্রাহিম নবীকে আল্লাহ যত নাম দিয়েছেন, খলিল, সিদ্দিক, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ নাম দিয়েছিলেন 33টা, আর খলিল ইব্রাহিমকে আল্লাহ গুরুত্বপূর্ণ নাম দিয়েছিলেন 2টা, একটা খলিল আর একটা সিদ্দিক। এটা সূরা মারিয়ামের 41 নম্বর আয়াতে আপনি এই তথ্যটা পাবেন। ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিমা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। এই কিতাবের ভেতরে আমি ইব্রাহিমের আলোচনা দিলাম। নিশ্চয় সে ছিল 1 নম্বরে সিদ্দিক, সত্যনিষ্ঠ, এবং 2 নম্বরে সে ছিল নবী। ও বাংলার মুসলমানেরা, এখান থেকে আর একটা শিক্ষা আমি পেয়েছি যে শুধু সত্য কথা বললেই সত্যবাদী মানুষ হয় না। সত্যকে সত্য জানার পর দ্বিধাহীন চিত্তে পৃথিবীর সব কিছুকে দোপায়ে ঠেলে দিয়ে যারা সত্যকে সত্য জানার পরে চিন্তা ভাবনা বাদ দিয়ে যারা মেনে নিতে পারে, এরাই হচ্ছে সিদ্দিক। আপনি কথা বোঝেননি, এদিকে তাকান। সিদ্দিক মানে সত্য কথা বললে সিদ্দিক হয় না। কিয়ামতের দিন যেহেতু 4 প্রকারের যে কোনো 1 প্রকার মানুষের সাথে আপনাকে ওঠা লাগবে। মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন। হয় আপনি নবীদের সাথে উঠবেন কিয়ামতে, নাই সিদ্দিকদের সাথে উঠবেন, নাই সালিহিন বান্দাদের সাথে উঠবেন, নাই শহীদদের সাথে উঠবেন। এর বাইরে আর কোনো লোক নেই, কাতারও নেই। যদি এর বাইরে কোনো কাতারে আপনি চলে যায়, আপনি জাহান্নামী। তাহলে 1 নাম্বার নবীদের কাতারে ওঠা সম্ভব না, কারণ ও কাতারে শুধু নবীরা থাকবে। 2 নম্বরে সিদ্দিকদের কাতারে উঠতে চাই, যেহেতু জাতির পিতা সিদ্দিক ছিলেন। সিদ্দিক মানে শুধু সত্য কথা বললেই মানুষ সিদ্দিক হয় না। সিদ্দিক মানে এই পৃথিবীতে যারা সত্যকে সত্য জানার পর অনেক কিছু ছাড় দেওয়া লাগবে এটা গ্রহণ করতে গেলে, তারপরও সব কিছুকে দোপায় দিলে দ্বিধাহীন চিত্তে যারা সত্যকে মেনে নিতে পারে, এরাই হচ্ছে সিদ্দিক। আবু বকর সিদ্দিক তার এমনি হয়নি। মেরাজের মতো এত বড় আশ্চর্য কাহিনী, যেখানে আল্লাহ পর্যন্ত নিজে আশ্চর্য বোধ করেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহান মানে আশ্চর্য, সুবহান মানে কি? এই ঘটনাটা এত বেশি আশ্চর্য, মেরাজের কাহিনী, আল্লাহ বলেন আমি নিজে বলতে গিয়ে সুবহান ব্যবহার করলাম। আবু জাহেল তো বিশ্বাসই করে না, আরো পাগল বলেছে নবীকে।
হযরত আবু বকরকে রাস্তায় পেয়ে বলে, তোমার নবী এতদিন পর্যন্ত যাই বলতো, যাই কিছু করতাম, কিন্তু আজকে তো পাগল হয়ে গেছে পুরা, এই কথা বলেছে। হযরত আবু বকর ছুটে গেলেন নবীজির কাছে, ডাক দিয়ে বলে, হে রাসূল আপনি বলেছেন? বলে, হ্যাঁ। তোমার বিশ্বাস হয় না? বলে, হে নবী আমি জানি সারা জীবন নদীর পানি এদিকে চলছে, হঠাৎ করে যদি বলেন না উল্টা দিকে আরম্ভ হয়েছে, আমি 1 সেকেন্ডও দেরি করি না আপনার কথা বিশ্বাস করতে। নবীজি ওই দিন বলেছিলেন, আবু বকর যে কথা বলতে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেলেন, আবু জেহেল তো বিশ্বাসই করে নাই, আর তুমি কোনো প্রশ্ন ছাড়া বিশ্বাস করে নিলে। তোমাকে তো আজকে খালি হাতে ফেরত দেব না, আজকে তোমার নামের শেষে একটা লাকব লাগিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তুমি আবু বকর না, তুমি আবু বকর সিদ্দিক। এটা রেকর্ড হচ্ছে বলে বলছি, মাথায় মগজ থাকলে একটু ভাবেন। সত্যকে সত্য জানার পরে অনেক কিছু বাধা আসবে। দুনিয়ার সব কিছুকে পেছনে ফেলে দিয়ে যারা ইব্রাহিম নবীর মতো, আবু বকরের মতো গ্রহণ করে চলতে পারবে, এরাই হচ্ছে সিদ্দিক। কিয়ামতের দিনে এই মানুষগুলো এদের কাতারে হাজির হবেন। আপনাকে ইব্রাহিম নবী খোঁজ করে করে, অনুসন্ধান করে করে সত্য খুঁজছিলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, তিনি প্রথমে দেখলেন রাতের বেলা তারকা। উনি বললেন, ক্বালা হাযা রাব্বি, এটা আমার রব। ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন তারকা অস্তমিত হয়ে গেল তখন বললেন না, যে স্থির থাকতে পারে না, যে আমার সামনে নেই, অদৃশ্য হয়ে যায়, এরকম জিনিস আমি মানি না। এরপরে রাতের বেলা দেখলেন এর চাইতে একটু বড় চাঁদ। ফালাম্মা রাল কমারা বাসিকান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা ফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। চন্দ্র দেখার পরও যখন সকালবেলা আসতে আসতে ডুবে গেছে, বলে না এটাও মানি না। পরবর্তীতে 3 নম্বরে তিনি সূর্য দেখলেন, ফালাম্মা রাআ শামসা বাসিকাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, বলেন এটা শুধু রব না, এটা বিশাল বড়। সকালবেলা সূর্য দেখে বললেন এটার বাইরে আর কাউকে মানি না। সন্ধ্যাবেলা এসে যখন দেখলেন যে না এইটাও নেই, তিনি বললেন ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। না আমার জাতির লোকের আজকে কান খাড়া করে শোনো, 3টা জিনিস আমি পরপর দেখেছি, একটাও স্থির না, স্থায়ী না। যেটা স্থির থাকে না, স্থায়ী থাকে না, ডুবে যায়, নষ্ট হয়ে যায়, ওর কাছে আমারে মাথা নত করব না। নড়াচড়া করার ক্ষমতা রাখে না, নিজে বিপদে পড়লে নিজেকে বাঁচাতে পারে না। আর জাতির লোকদেরকে একটা ঘোষণা দিলাম, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অনেকে মনে করে এটা জায়নামাজের দোয়া, না, এটা আপনার ইমানের দোয়া। জাতির পিতা ইব্রাহিম জাতির কাছে সম্পর্ক ছেদ করে বিচ্ছিন্ন হয়ে এই ঘোষণা দিয়েছিলেন দ্ব্যর্থহীন কণ্ঠে। আজ যদি বাংলার 18 কোটি মানুষ আমরা 92% মুসলমান, এটা শুধু জায়নামাজে না পড়ে ইব্রাহিম নবী যেভাবে জাতির সামনে পড়েছিলেন, আমরাও পড়তে পারতাম। আল্লাহর আইন ছাড়া এদেশে কিচ্ছু চলতো না। কি বলেছিলেন আপনি খেয়াল করেছেন? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, অবশ্যই আমার এই চেহারা, শুধু এই চেহারা না, আমার জীবন চালাতে যা লাগে সব কিছুর নাম ওয়াজহিয়া, সব আমি আজকে ঘুরিয়ে দিলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন যিনি কোনো মডেল ছাড়া বানিয়েছেন। ফাতারা মানে কোনো মডেল নমুনা ছাড়া, কোনো কিছু দেখে দেখে না, এমনিতেই যিনি বানাতে পারেন তাকে ফাতারা বলা হয়। আসমান আর জমিনকে আল্লাহ একটা দেখে আরেকটা বানিয়েছে? বলেন বলেন। উনি ঘোষণা দিলেন যিনি একেবারে মমন ছাড়া, মডেল ছাড়া, নমুনা ছাড়া, কোনো কিছু দেখা ছাড়া আসমান জমিন বানিয়েছে। আজকে আমি তার দিকে ঘুরলাম হানিফা, একনিষ্ঠভাবে। ওয়া আনা মিনাল মুশরিকিন, জাতির লোকেরা কান খাড়া করে শোনো, আমি কিন্তু আজকে থেকে আর শিরিক করি না, মুশরিক না। আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন এ কথায়, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত
যত মানুষ আমরা আসি, ইমানের দাবি করতে হলে একনিষ্ঠভাবে এই কথা আপনাকে বলা লাগে। কি কথা বলেন? আপনি চিন্তা করেছেন কত বড় কঠিন কথা তিনি জাতির সামনে বলেছিলেন। ঘোষণা দেওয়া দিতে দেরি, নিজের সবচাইতে আপন পৃথিবীতে তার মার বাবা, সবচাইতে আপন বাবা তাকে ডাক দিয়েছে, কি বললি? লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আজকে তোকে আমি হয় মেরে ফেলবো, আর আমি যদি বাবা হিসাবে তোরে মারতে না পারি, তুই আমার সামনে জীবনে আর আসবি না, দূরে কোথাও চলে যা, কারণ তোকে দেখলে আমি মেরে ফেলবো। তাহলে ইব্রাহিম নবীর মতো ইমানের ঘোষণা যদি আজও তার সন্তানেরা আমরা এরকম কঠিন দিতে চাই, বাবাও পর হয়ে যেতে পারে। খালি সিদ্দিক সত্য কথা বললে হওয়া যাবে না। উনি সত্যকে উদ্ঘাটন করেছিলেন, খোঁজ করেছিলেন, অনুসন্ধান করে করে পেয়েছেন, মেনে নিয়েছেন সব বাদ। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে এটা সত্য পথ, এটা সত্যের বিধান। বিভিন্ন রকমের পিছুটানের কারণে আমরা মানতে চাই না, মানতে পারি না। কিসের সিদ্দিক আপনি? কথা কিছু বোঝা যাচ্ছে? আমাদেরকে জাতির পিতা যেমন ইব্রাহিম, আমরা তার সন্তান, বাবা যেমন ছিলেন সন্তানও তার মতো হওয়া লাগবে। কিন্তু অনেক বাবা আছে, বাবা যেমন সন্তানও এরকমই হয়। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আমার আল্লাহ 50টা পরীক্ষার ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ অর্থবহ পরীক্ষা ছিল কোরবানি দেওয়া সন্তানকে। আমার আল্লাহ তাকে সন্তানকে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে স্বপ্ন দেখান নাই। এখানে প্রশ্ন আসতে পারে, উনি কেন স্বপ্ন দেখালেন? কোরবানি করার কথা বললেই তো হয়ে যেত। আল্লাহর উদ্দেশ্য ছিল না যে ছেলেটাকে জবাই করে ফেলুক, আল্লাহর উদ্দেশ্য ছিল যে আমার কথা মানে কি না আমি এইটা দেখতে চাই। ও ঝিনাইদাবাসী, 1 বছর পরে 14 দিন পরে দিনটা আসতেছে কোরবানির, আল্লাহ এইটাই দেখতে যাবে এবার। সামনে কিন্তু পরিস্থিতি বহু কঠিন। এই কঠিন পরিস্থিতিতে আপনি কি আল্লাহর বিধান শোনার পরে পিছুটান আপনার আছে না একবারে ইব্রাহিম নবীর মতো, ইসমাইল নবীর মতো মেনে নিতে পারেন? আল্লাহ এটা দেখবে। এই জন্য ওনাকে সরাসরি হুকুম না দিয়ে স্বপ্নের ক্রাইটেরিয়া দেখিয়েছিলেন, পদ্ধতি, যে এই করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আদেশ মানার পরে যখন দুইজনে রাজি হয়ে গেছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আসলামা দ্বিবচন আছে, যারা কোরআন শরীফ পড়ে বোঝে তাদেরকে হালকা টাচ দিচ্ছে। কেন আল্লাহ আসলামা দিলেন? কাজ তো করছে ইব্রাহিম নবী, অথচ আসলামা দ্বিবচন দিয়েছেন এই কারণে হযরত ইব্রাহিমও রাজি ছিলেন আল্লাহর বিধান পালনে, ইসমাইল নবীও কিন্তু রাজি ছিলেন আল্লাহর বিধান পালনে। ইব্রাহিম যদি বলতেন 86 বছর বয়সে পেয়েছি সন্তান, আমি জবাই করব না, আল্লাহর বিধান পালন হয়তো। ইসমাইল নবী যদি বলতেন 13 বছর খোঁজ নেননি, এখন এসেছেন বাবার দায়িত্ব নিয়ে জবাই করতে, আমি দৌড় দিলাম, হয়তো। কি বুঝলেন এখানে? এই দেশে 18 কোটি মানুষ, আমরা এখন 1628 জন মানুষ দায়িত্ব পালন করছে। আমরা চাই এই কোরবানিতে 1628 জন মানুষ ইব্রাহিম নবীর ভূমিকা পালন করবে। অভিভাবক যেভাবে পালন করা লাগে তারাই করবে। দেশকে বহির্শত্রু থেকে বাঁচাবে, মনোমালিন্য থেকে। আমাদের এই ভেতরে যে ছোটখাটো বিষয় চলছে এগুলো সব তারা কন্ট্রোল করবে এই 13 দিনে। আর আমরা যারা 18 কোটি জনগণ আছি, আমরা ইসমাইলের ভূমিকায় জীবনও যদি দিতে হয় ইসলামের জন্য, দেশের জন্য দিয়ে দেব। দায়িত্বশীল মানুষগুলো ইব্রাহিমের ভূমিকায় আসুক। জনগণ আমরা যদি ইসমাইলের ভূমিকায় আসতে পারি, আল্লাহর কসম 13 দিন পরে আল্লাহর বিধান আমরা এই দেশে দেখতে পারবো। এই কথার অর্থ বুঝলেন? খালি জবাই করে কোরবানি খেয়ে চলে যাবেন না। ইব্রাহিম নবী এরকম 50টা পরীক্ষা দিয়ে দিয়ে যদি তিনি পাশ করতে পারেন, আমাদের একটা পরীক্ষা আসতেছে, এ পরীক্ষায় পাশ করা যাবে না? বলেন বলেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদের জন্য একটাই মাত্র ওয়াজ আমি করি, আর এটা খুব দরকার। জীবনে খাদিজাতুল কুবরার জীবনী আমি কমপক্ষে 10 বার হলেও পড়েছি, 10 বার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন। তার পুরা জীবন পড়ে দেখেছি কোনোদিন তিনি 1 ওয়াক্ত নামাজ পড়েননি।
একটা রোজা রাখেন জীবনে, কোনোদিন না। একদিনের জন্য পর্দায় ছিলেন না, একটা টাকা যাকাত দেননি, একবারের জন্য হজ করেননি। অথচ মহান আল্লাহ এই পৃথিবীতে দুইজন মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন, একজন আসিয়াকে আর একজন খাদিজাকে। কিন্তু 2 নম্বরের বিষয়, আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে এই দুনিয়াতে দুইজন মহিলাকে সুসংবাদ দিয়েছেন। তার ভেতরে একজন হযরতে খাদিজাতুল কুবরাকে জান্নাতে ঘর বানিয়ে তিনি সুসংবাদ পাঠিয়েছেন। আর একজন মহিলা যার নাম বললাম আসিয়া, এই মহিলাকে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠাননি, উনি নিজে চেয়ে নিয়েছিলেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতে এমন একটা ঘর বানিয়ে দাও যেখানে বসে তোমারে দেখা যায়। এই দুইজন মহিলার জীবনী পড়ে আমি পেয়েছি দুইজনেই স্বামী সংক্রান্ত বিষয়। আসিয়ার স্বামী ছিল পৃথিবীর নিকৃষ্ট মানুষ ফেরাউন। কি কথা বলেন না কেন? এর অত্যাচারে নির্যাতনে জর্জরিত হওয়ার পরে আল্লাহ খুশি হয়েছিলেন। আর একজনের স্বামী ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর, বলেন বলেন, ওনাকে আল্লাহ সালাম দিলেন আসিয়াকে, আর জান্নাতে উনি বনার পরে ঘর বানালেন। আর খাদিজাকে আল্লাহ শুধু সালামি দেননি, নিজে ঘর জান্নাতে বানিয়ে সুসংবাদ পাঠিয়েছেন। মা বোনেরা যারা এসেছেন, শুধু নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না। খাদিজা জীবনে নামাজ পড়লো না, রোজা রাখলো না, একদিনের জন্য পর্দায় ছিল না, তাকে আল্লাহ জান্নাত দিল কেন? একটা কারণ পেয়েছি তার জীবনে কোনো দিনে একদিনের জন্য স্বামীর মনে তিনি দুঃখ দেননি। এরকম বউ তো এখন ঘরে ঘরে। এখানে একটা স্বামী বলতে পারবেন যে জীবনে আমার বউ 1 সেকেন্ডের জন্য আমাকে কোনোদিন দুঃখ দেয়নি? একটা স্বামী হাত তোলেন তো। আরে মুরব্বি, আপনার বউ আছে না? ঠিক আছে আচ্ছা, ঠিক আছে। এ তো মনে আছে যে মানে সে হুর নিয়ে বসবাস করছে। আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি আমি যাব? হ্যাঁ যাব। খুব ভালো বউ পেয়েছে। এটা কি আপনার? ও, ওনার ছেলে। যাক, একজন শুধু আছে, প্রধান অতিথি হাত তুলতে পারিনি, আমিও পারিনি, কারণ মিথ্যা কথা বলবো কি করে? দুঃখ আমি পেয়েছি, আমি হাত তুলবো কেন? না, সম্মানিত মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, দেখেন মাত্র একটা বুড়ো হাত তুলল, আর বাকি আমরা কি স্বামী? আপনারা না, খাদিজাতুল কুবরার জীবনী অনুসরণ হচ্ছে না। আমি জেলখানায় বসে বসে কয়েকটা জিনিস করেছিলাম। ওরা তো 24 ঘন্টা আমারে তালা লাগিয়ে রেখেছিল, কেউ আমার সাথে কেউ কথাও বলতো না। আবার সিসি ক্যামেরা দেওয়া, কেউ তাকাবে ওর নামে রিপোর্ট হয়ে যাবে। খুব কষ্ট করে ওই যে আদালত থেকে যখন নিয়ে যেত, মাঝে মাঝে বিভিন্ন কায়দায় কলম পৃষ্ঠা মিষ্ঠা নিয়ে যেতাম এই দৃশ্যগুলো দেখে। কারণ অধিকাংশ মানুষ আজ বর কারণে জেল খাটতেছে, পারিবারিক জীবনে শান্তি নেই, অশান্তি, শুধু মেয়েদের এই ছোট মনের কারণে, বউ আর শাশুড়ির ছোট মনের কারণে স্বামীগুলো আজ মানসিক রোগী হয়ে যাচ্ছে। এই কথা বলেন না কেন? এই জন্য আপনাদের উদার মন চায় আমরা, বিশেষ করে শাশুড়ি আর বউ কি নিয়ে গন্ডগোল করেন আপনি? ওই হয়তো শাশুড়িকে কিনে দিয়েছেন 800 টাকা দিয়ে শাড়ি, বউকে 200 টাকা, একটু বেশি 1000 টাকা, এই নিয়ে গন্ডগোল পরিবারে। মাও কথা বলে না ছেলের সাথে, বউ তো কয়েকদিন পরে ও বন্ধ করে দেয়। না, এই এতটুকু ছাড় দিতে পারেন না আপনি শাশুড়ি, আপনি মা। এরপরে বৌমা যারা আছে এরাও স্যাক্রিফাইস করতে পারছে না। কেন মনে করেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি কালো বোরকা পরি, আমি জান্নাত যাব না? মানে কিসের জান্নাত আপনার? আপনি পরিবারে যে লোকটার সাথে থাকেন ও কি মানুষ? ওকে তো আপনি সে কি বানিয়ে রেখেছেন? মনটা একটু উদার করবেন। এই ন্যারো মাইন্ডের কারণে সমস্যা হয়ে যাচ্ছে, ব্রড মাইন্ডের হওয়া লাগবে। মেয়েদেরকে আল্লাহ খাদিজার মতো যেন বানিয়ে দেন, বলেন আমিন। এটা নিয়ে লিখেছিলাম যে কি করে পরিবারের শান্তি নিয়ে আসা যায়। এরকম একটা বই আছে আমার গাড়িতে, নিয়ে বউকে, মেয়েকে, মাকে, ফুফুকে পড়াবেন মেয়েদের,
কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেয়েদেরকে যে 6 জন মেয়েকে আদর্শ বানিয়েছেন পৃথিবীতে মুসলিম মেয়েদের, তার ভেতরে খাদিজা একজন, তাকে অনুসরণ করার তৌফিক কামনা করছি। আল্লাহ যেন দান করেন মেয়েদের, বলেন আমিন। আমরা যে কোরবানির শিক্ষা হালকা পেয়েছি, এই জীবনে যতদিন কোরবানি আমরা করব, আমাদের শুধু পশু কোরবানি উদ্দেশ্য হবে না। আমাদের জাতির পিতা যা যা করেছিলেন ইমানের উপরে টিকে থাকতে গিয়ে কোরবানিতে, আমাদের এইগুলো যদি সামনে আসে, সামনে যদি সত্যকে সত্য বলে আঁকড়িয়ে ধরার জন্যে বাবা মা বাদ দেওয়া লাগে, ইব্রাহিমের মতো বাদ দেওয়া লাগবে। যদি দল বাদ দেওয়া লাগে, ওই দলও বাদ দেওয়া লাগবে। কথা বলে না কেন? তাহলে কিয়ামতের দিন সিদ্দিকিন সত্যবাদী তাদের সাথে উঠতে পারবেন। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে এরকম মন মানসিকতা এবং ঈমান দান করেন, আমিন।